ক্যাপ থিওরেম ডিসকাশন এই পর্যন্ত তো সবাই জানি আমরা, এখন একটা একটা করে সামনে যাই আর কি। ওকে, পার্টিশন আর এই যে ক্যাপ থিওরেম নিয়ে যত কথাবার্তা হবে অ্যাকচুয়ালি ধরেন যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের কে মাথায় রেখে ক্যাপ থিওরেম এখানে আসছে আর কি। আদার সিঙ্গেল নোড ডাটাবেসের জন্য ক্যাপ থিওরেম না, ঠিক আছে? সিঙ্গেল নোড ডেটাবেজের জন্য ক্যাপ থিওরেম না, নো, লাইক মাইএসকিউএল। ইয়েস, মাইএসকিউএল বলেন বা রিলেশনাল ডাটাবেস, যেগুলো এগুলো আসলে সিঙ্গেল নোড ডাটাবেস। যদিও এখানেও এখন পার্টিশনিং তো করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়, স্টিল ক্যাপ থিওরেম অ্যাকচুয়ালি হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের জন্য এই থিওরিটা আসছে। আর এখানে যে অ্যাভেলেবিলিটি বা কনসিস্টেন্সি বা পার্টিশন টলারেন্স, এদের মিনিং অন্যান্য আদার সিচুয়েশনে অ্যাভেলেবিলিটির মিনিং এর চেয়ে ডিফারেন্ট। তো ধরেন পার্টিশন টলারেন্স বলতে কি বোঝায়, কি মিন করে? পার্টিশন টলারেন্স মানে হচ্ছে আমার একটা জায়গায় একই ডেটা মাল্টিপল নোডের মধ্যে থাকবে, আমার ডিপেন্ডস অন সিনারিও, আমি নোডে রিড করছি, রাইট করছি, বা নোডে অটো সিনক্রোনাইজেশন ফ্যাসিলিটি আছে। ওকে, পার্টিশন টলারেন্স ডাজ নট মিন দ্যাট। পার্টিশন টলারেন্স মানে হচ্ছে আপনার যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেম থাকে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে যে কোনো দুইটা নোডের মধ্যে যদি নেটওয়ার্ক ফেইলর ক্রিয়েট হয়, এরকম যে কোনো নোডের মধ্যে নেটওয়ার্ক ফেইলর হইতে পারে, নেটওয়ার্ক ফেইলর ক্রিয়েট হইলেও আপনার সিস্টেম ফাংশনিং থাকবে, কোনো প্রবলেম হবে না। এটা এনি কোশ্চেন? নেটওয়ার্ক সিস্টেম, আবার লাস্ট কথাটা আবার একটু বলেন ভাই। যদি আপনার সিস্টেমে নেটওয়ার্ক ফেইলর হয়, স্টিল আপনার সিস্টেম ফাংশনিং থাকতে হবে। আচ্ছা, থাকতে হবে। হ্যাঁ, আপনার সিস্টেম স্টিল ফাংশন করবে প্রপারলি নেটওয়ার্ক ফেইলর হইলেও। কি রকম? ফর এক্সাম্পল, আমার এই যে একটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস আছে, ওকে, বাম সাইডে একটা, ডান সাইডে একটা, রেপ্লিকা আর কি, সেম ডাটা আছে দুইটাতে, ওকে, ঠিক আছে, ওকে, দুইটা ইউজার আছে, কথার কথা, একজন ইউজার বাম পাশের ডাটাবেস থেকে ডাটা রিড করতেছে, আরেকজন ইউজার ডান পাশের ডাটাবেস থেকে ডাটা রিড করতেছে। এটা র্যান্ডমলি হচ্ছে, ধরে নেই, কথার কথা, আমরা এর কোনো কিছু সেট করিনি, ওকে। তো মনে করেন যে এই ডাটাটাও নিচ্ছে, তো যেহেতু দুইটা সেম পার্টিশন, সেম ডাটা পাবে। কোনো কারণে যদি এই মাঝখানের নেটওয়ার্কটা ফেইলও করে, দুজন এই ডাটা রিড করতেছে, কোনো কারণে যদি মাঝখানের সিস্টেমটা ফেইলও করে, মানে মাঝখানের কমিউনিকেশন, নেটওয়ার্ক কমিউনিকেশনটা যদি কোনো কারণে ডিসকানেক্টেডও হয়ে যায়, কোনো কারণ হইতেই পারে, নেটওয়ার্ক ফেইলর হইতে পারে, হইলেও কোনো সমস্যা হবে না। দুইজন ইউজার যখন কুইরি চালাবে তারা ডাটা পাবে। এরকম সিস্টেমে আরো নোড থাকতে পারে, যে কোনো নোডের মধ্যে এরকম নেটওয়ার্ক ফেইলর হইতে পারে, হইলেও কোনো সমস্যা হওয়া যাবে না, ডাটা রিড করতে পারবে। এটা তুমি বলতে চাচ্ছ রিলেশনাল ডেটাবেজে এই জিনিসটা তো নাই, যেহেতু এটা এক নোডে চলবে, এটা শুধুমাত্র ডকুমেন্ট ডিবির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, ডকুমেন্ট ডিবির ক্ষেত্রে প্রযোজ্য আমি কথা বলি নাই, এটা আদার ডিবি, সব ডিবি যে ডকুমেন্ট ডিবি, আদার সব ডিবি যে ডকুমেন্ট ডিবি, আই ডোন্ট নো, নট শিওর, বিভিন্ন টাইপের ডাটাবেস আছে, কলাম বেসড যেটা আছে ক্যাসান্দ্রা, নট অনলি কলাম বেসড, আরো বিভিন্ন টাইপের আছে, গ্রাফ ডাটাবেস আছে, আরো কি কি আমি জানি না, সবাই কিভাবে কোনটা ইয়া ওটা আই এম নট শিওর। এটা কি তৈরি হয়েছে, এটা বোঝা গেছে? এনি কোশ্চেন? সরি, আমি মানে এটার মেইন জিনিসটা কি হচ্ছে যে যদি আমার সিস্টেমের কোনো যে কোনো দুইটা নোডের মধ্যে নেটওয়ার্ক ব্রেক হইলেও আমার সিস্টেম স্টিল ফাংশনিং প্রপারলি, মানে আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেম, মানে মাল্টিপল নোডে আমার
সার্ভার ডেটাবেস চলতেছে, Yes. একটা কোনো কারণে হয়ে গেল, হ্যাঁ। হইতে পারে মারা গেল বা কানেকশন নষ্ট হয়ে গেল, বাট এটা কোনো না, issue না? মাত্রা কিন্তু ডিফারেন্ট। নেটওয়ার্ক পার্টিশন টলারেন্স অনলি নেটওয়ার্ক ব্রেক। এইটাই হচ্ছে কাহিনী। পার্টিশন টলারেন্স মিন্স নেটওয়ার্ক ব্রেক। আপনার ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কোনো দুইটা নোডের মধ্যে নেটওয়ার্ক যদি ব্রেক করে, স্টিল আপনার সিস্টেম উইল ফাংশন প্রপারলি। এটা হচ্ছে সিস্টেম ফেল করলে এটা প্রযোজ্য, মানে সিস্টেম ফেল বলতে আপনি শুধু নেটওয়ার্ক ফেলটার কথা বলতেছেন? ইয়েস, এখানে নেটওয়ার্ক ফেল বলা যাচ্ছে। আপনার একটা পার্টিকুলার নোড হয়তো কোনো কারণে ক্র্যাশ করছে, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা পার্টিশন টলারেন্সের মধ্যে পড়ে না। তাই আমি তো ভাবছিলাম যে হয়তো আমার যদি 5টা নোড থাকে, একটা কোনো কারণে ফেল করলো, এটা নেটওয়ার্ক রিলেটেড অর এনি কজ, যে কোনো কারণেই হোক, সেটা যদি করে মেইন জিনিসটা হবে হচ্ছে যে মানে আমার ডেটা লস হবে না, এটা মাস্ট। নো, অ্যাকচুয়ালি পার্টিশন টলারেন্সের মিনিং ওইটা না। এই পার্টিশন টলারেন্সের মিনিং হচ্ছে এটা যে কোন নোডের মধ্যে যদি এরকম নেটওয়ার্ক ফেল করে। ওকে। System should still functioning properly. Okay, এই যে এখানে আমি লিখে দিছি যে if there is a partition between nodes, পার্টিশন মানে তো বুঝছেন দুইটা নোডের মধ্যে পার্টিশন হয়ে গেছে, নেটওয়ার্ক ফেল করলেই তো পার্টিশন হবে, তাই না? Or if the parts of the cluster in distributed system are not able to talk each other, নেটওয়ার্ক ফেল হইলেই তো দুইটা নোড একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না, কথা টক করতে পারবে না। কিন্তু আমার নেটওয়ার্ক ফেলের তো অনেক কারণ থাকতে পারে না? এখানে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। এখন নেটওয়ার্ক ফেল হইলে আমার সিঙ্কিংটা আসলে কিভাবে হচ্ছে? সিঙ্কিং কিভাবে হচ্ছে না হচ্ছে, সিঙ্কিং তো পার্টিশন টলারেন্সের পার্ট না। তাহলে আমার না, মানে যেহেতু এই প্রশ্নটা আসলো যে আমার রিকোয়েস্ট আসলেও আমার ব্রেক করলেও, নেটওয়ার্ক ব্রেক করলেও আমি একই ডেটা পাবো, কিন্তু সিঙ্কিং যদি না ঠিক থাকে তাহলে কিভাবে আমি একই ডেটা পাবো এই কথাটা তো আমি কখনোই বলিনি। এখানে বলা হচ্ছে পাবেন আর কি, নেটওয়ার্ক ব্রেক করলেও আপনার সিস্টেম ফাংশন করবে স্টিল, সেটা এখানে না। ও, ডেটা কাঙ্কে নাই, ডেটা কাঙ্কে নেই, কিন্তু আপনি রিকোয়েস্ট করলে আপনি ডাটা পাবেন। আপনি রিকোয়েস্ট করলে আপনাকে সিস্টেম রেসপন্স দিবে, এমন বলবে না যে ফেইলর বা এরর, এরকম বলতে পারবে না। মেবি এক জায়গায় 2টা রো রিটার্ন করবে আর এক জায়গায় 3টা রো রিটার্ন করবে। ডাটা ইনকনসিস্টেন্সি হইতে পারে, সেটা তো ডিফারেন্ট ইস্যু। সেটা তো আমার পার্টিশন টলারেন্সের ইস্যুর মধ্যে পড়তেছেই না। ওকে, আচ্ছা, আপনি ক্যাপ থিওরেমের পি নিয়ে শুরু করলেন কেন সি থেকে শুরু করলেন না? এটা জাস্ট এমনি ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। এটা জাস্ট আর কি এখানে আর কি দিলাম আর কি। আচ্ছা, ওকে, এটা সবচেয়ে ইজি বোঝা এই কারণে। ওকে, নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি। এবার দেখেন যে দুইটা ডাটাবেস থেকেই আমরা সেম ডাটা রিড করতেছি, ইজ নট ইট কনসিস্টেন্ট ডাটা? এটার মানেই হচ্ছে কনসিস্টেন্সি, দুইটা জায়গা থেকে আমি সেম ডাটা রিড করব। সো দেখেন, পার্টিশন টলারেন্সের সাথে কিন্তু কনসিস্টেন্সির কোনো রিলেশন নাই, দুটো ডিফারেন্ট জিনিস। এমন হইতে পারে আপনার সিস্টেম পার্টিশন টলারেন্ট বাট কনসিস্টেন্ট না। সো আপনি একটু যে কোশ্চেনটা করছেন এটা পুরাই ইরিলেভেন্ট, কারণ আপনার সিস্টেম হইতে পারে পার্টিশন টলারেন্ট বাট ইট মে নট বি কনসিস্টেন্ট। দুইটা তো দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটাই যে আপনি পাবেন এর মতো কোনো গ্যারান্টি নেই। ওকে, after a successful write, read same data at any point from any node. একটা সাকসেসফুল রাইটের পরে সকল নোড থেকেই সেম ডাটা পাওয়া যাবে, এই গ্যারান্টিটার মানেই হচ্ছে কনসিস্টেন্সি। ওকে, এনি কোশ্চেন? মানে আপনি জাস্ট ডেটা কনসিস্টেন্সির কথা বলতেছেন যে যদি, হ্যাঁ, কনসিস্টেন্সি বলতে অ্যাকচুয়ালি ডেটা কনসিস্টেন্সি বোঝায় সেম ডাটা পাইতে হবে সব নোড থেকে। একটা রিকোয়েস্ট করব, সেম রিকোয়েস্ট আমি যদি সব নোডে করি সবাই সেম ডাটা রিটার্ন করবে। হচ্ছে নোড ফেল করুক, যা নেটওয়ার্ক যা মনে চায় তাই হোক, আমার ডেটা যেটাই মন চায় এটা হোক, মন চায় নেটওয়ার্ক ভাঙুক, যা মন চায় তা হোক, সেম ডাটা দিতে হবে। আচ্ছা, তার মানে ব্যাপার হচ্ছে আমাদের মাল্টিপল নোড আছে, হ্যাঁ, এখন এই আমার ডেটা স্টোর সাকসেসফুল হয়েছে সেটা তো আমার ডেটাবেস যে ডেটা রাখতেছে তাকে জানাবে, তাই না? ইয়েস,
তো এটা মানে হচ্ছে যে ধরেন সে যদি জানায় যে হ্যাঁ ডেটা সাকসেস হয়েছে, তার মানে এটা মেক শিওর করে আমার ডেটা সব নোডের মধ্যে রেপ্লিকেটেড হয়ে গেছে ইনস্ট্যান্ট। বিভিন্ন ওয়ে আছে, এটা আপনি মানে আপনার ডিফল্ট সেটিং এ যায় এটা হবে গ্যারান্টি নেই, আপনার কনফিগার করতে হবে ডাটাবেস। আমি বলতে চাচ্ছি যে একটা নোডে যদি ডেটা রাখা হয়, হ্যাঁ, এটা কি ডেটা কনসিস্টেন্সি সেটাও কি আমাকে এনশিওর করে যে সে ইমিডিয়েটলি বাকি সবগুলা নোডেও ডেটাকে রেপ্লিকেট করবে কিনা? ডিপেন্ডস। যদি আপনার সিস্টেম বলে যে আপনার সিস্টেম কনসিস্টেন্সি প্রোভাইড করবে, দ্যাট মিন্স তাকে সব জায়গায় রেপ্লিকেট করে তারপরে আপনাকে রেসপন্স দিবে যে হ্যাঁ ডাটা রাইট হইছে। আর আচ্ছা, হ্যাঁ আমার এই কোশ্চেন এটাই ছিল। কনসিস্টেন্সি যদি হয় অবশ্যই অবশ্যই। তারপর মেসেজ পাওয়া মানে হচ্ছে আমি 100% শিওর যে আমার ডেটা সাকসেসফুলি আছে, মনে করেন সব নোডে রাইট হয় নাই, স্টিল আমি কনসিস্টেন্ট ডাটা চাই, এটা করার ওয়ে আছে, এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। আচ্ছা ওকে, এই তোরিয়াই যে পর্যন্ত ওকে। আপনার স্লাইডটা একটু পড়ে নেই রিটার্ন ইনকনসিস্টেন্ট ডাটা, এই কথাটা ইম্পর্টেন্ট। নেভার রিটার্ন ইনকনসিস্টেন্ট ডাটা। ইদার তুমি কনসিস্টেন্ট ডাটা রিটার্ন করবা, না হলে এরর রিটার্ন করবা। ইউ ক্যান নট রিটার্ন ইনকনসিস্টেন্ট ডাটা। আবার এখানে বলতেছে ক্যাপ কনসিস্টেন্সি ইজ টোটালি ডিফারেন্ট দেন অ্যাসিড কনসিস্টেন্সি। Yes, cap consistency is totally different than acid consistency. Acid consistency ব্যাপার কিন্তু অন্য জিনিস। মনে করে দেখেন acid consistency কি বলে, এনি ট্রানজাকশনের পরে আমার ডাটাবেজের অন্য কোনো জায়গায় কোনো চেঞ্জ হবে না, ডাটা যেমন ছিল এরকমই থাকবে। এটা হচ্ছে অ্যাসিড কনসিস্টেন্সি। আবার একটা ট্রানজাকশনের পরে ট্রানজাকশনের আগে, ফর এক্সাম্পল একটা সিম্পল এক্সাম্পল যদি দেই, ফর গিক্স, এখন অ্যাসিড কনসিস্টেন্সির সাথে ডিফারেন্সটা জানা দরকার। অ্যাসিড কনসিস্টেন্সির সাথে ডিফারেন্ট এটাই দেখবো আমরা, এটাই দেখ। এই যে আচ্ছা, এই যে এইখানেই তো অ্যাটমোসিটি কনসিস্টেন্সি। আচ্ছা দেখেন এই ট্রানজাকশনটা দেখেন, বিফোর x ইকুয়াল টু ছিল 500, y ইকুয়াল টু ছিল 200। ওকে, ট্রানজাকশন হইছে t1 রিড করছে x থেকে 100 বিয়োগ করছে, রাইট করছে। এই ট্রানজাকশনতে y হচ্ছে রিড করছে, y এর সাথে এই যে 100 যোগ করছে, তারপর রাইট করছে y। তাহলে আফটার ট্রানজাকশন x হইছে 400, y হইছে 300, রাইট? এখন আপনি দেখেন তো বিফোর ট্রানজাকশন x প্লাস y এর যোগফল কত? 700। আফটার ট্রানজাকশন x প্লাস y এর যোগফল কত? 700। দ্যাট মিন্স ইটস কনসিস্টেন্ট। আপনার এখানে কোনো ইনকনসিস্টেন্সি হয়নি। কখন ইনকনসিস্টেন্সি হইতো? এই ট্রানজাকশনের মধ্যে যদি t1 সাকসেসফুল হইতো, t2 যদি ফেল করতো, ইন দ্যাট সিনারিও আপনার ডাটার যে ইনকনসিস্টেন্সি দেখা দিত। তাহলে সো এই কনসিস্টেন্সিটা কি আমার একদম কলাম রো লেভেলের কনসিস্টেন্সি না? একটা টেবিলের, একটা ডাটাবেজের, একটা নোডের, একটা টেবিলের, একটা কলাম বা একটা রো লেভেলের কনসিস্টেন্সির কথা বলতেছে না ওরা? হ্যাঁ, তাহলে আর এখানে কোন কনসিস্টেন্সির কথা বলতেছে? এখানে বলতেছে যে আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন নোড আছে, সব নোডের মধ্যেই সেম ডাটা আছে। ও রাইট, এই হ্যাঁ 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 ঠিক আছে। মূলত সার্ভার সাইডের প্রথমেই কিন্তু আমি একটা কথা বলছিলাম যে উই আর টকিং অ্যাবাউট অনলি ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আর অ্যাসিড প্রপার্টিজ এর সি কথা বলতেছে সিঙ্গেল নোডের কনসিস্টেন্সি নিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার এই যে 5টা নোড আছে তার মধ্যে একটা নোডের ঠিকমতো ডেটা কনসিস্টেন্সি রাখা হচ্ছে কিনা সেটা হচ্ছে অ্যাসিড কনসিস্টেন্সি, সেটা মেক শিওর করে। আর আমার সবগুলা নোডেই সেম ডেটা যাচ্ছে কিনা সেটা হচ্ছে ক্যাপ থিওরামের কনসিস্টেন্সি মেক শিওর করে। ইয়েস। আর ওই এই কারণে যে সরার ভাই, হ্যাঁ সরার ভাই যে ফার্স্টে বইলা নিল না যে এই ক্যাপের যে টার্মগুলো, এটা অন্যান্য এই টার্মের অন্যান্য যে জেনারেল মিনিং সেটা থেকে আলাদা। হ্যাঁ ডিফারেন্ট জিগাইমাস। আর অ্যাসিডের সিম কিন্তু আরেকটা জিনিস মিন করে যে আপনি যে ট্রানজাকশন করতেছেন এক্স এবং ওয়াই নিয়ে, এখানে এটা আরো গ্যারান্টি দেয় যে এই এক্স ওয়াই এর কারণে অন্য কোনো ডাটার মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, অন্য কোনো ডাটা যেমন ছিল। আচ্ছা ওকে, তাহলে এই পার্টিশন টলারেন্স আর কনসিস্টেন্সি এই দুটো ওকে? হ্যাঁ একদম সুপার। আমি একটু কমেন্ট বলেন। অ্যাসিড কনসিস্টেন্সির যে ব্যাপারটা, এটা মানে আমি বুঝতে পারছি
যে এটা আমরা কথা বলছি ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে, মাল্টিপল নোডের মধ্যে আমার একই ডেটা আছে কিনা এটা আমি এনশিওর করছি। কিন্তু অ্যাসিডের মধ্যে যদি আমি একটু যাই, তাহলে অ্যাসিডের সি কি বলতেছে যে একই নোডের মধ্যে আমার মানে কোন ধরনের ডেটা নিয়ে আমরা কথা বলতেছি এখানে আসলে? এনি টাইপ অফ রিড রাইট আপডেট। আচ্ছা, এটা এটা আসলে কখন আমি ইনকনসিস্টেন্ট হইতে পারে এটা আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে ট্রানজাকশন টি, এই ট্রানজাকশন টি এর ভিতরে দুইটা ঘটনা ঘটতেছে। এই এক্স এর ডাটাটা রিড করা হচ্ছে, এক্স থেকে কিছু ভ্যালু সাবস্ট্রাক্ট করে এক্স টাকে আপডেট করা হচ্ছে। ইন দ্য মিন টাইম ওয়াই থেকে ডাটা রিড করা হচ্ছে, এক্স থেকে যে ভ্যালুটা সাবস্ট্রাক্ট করা হয়েছে সেটা ওয়াই এর সাথে অ্যাড করা হয়েছে, দেন আবার ওয়াই এর ভ্যালু আপডেট করা হয়েছে। দ্যাট মিন্স এখানে দুইটা রিড হয়েছে, দুইটা রাইট হয়েছে। এই টোটালটা মিলে একটা ট্রানজাকশন টি। এই ফুল ট্রানজাকশনটা যদি সাকসেসফুল না হইতো কোনো কারণে, তাহলে এখানে ডাটা ইনকনসিস্টেন্সি দেখা দিত। ফর এক্সাম্পল টি টুর ক্ষেত্রে রাইটটা সাকসেসফুল হয় নাই, ফেল করছে কোনো কারণে, আপনার এখানে ওয়াই এর ভ্যালু থাকতো 200, তাহলে আফটার ট্রানজাকশন টি এক্স এবং ওয়াই এর যোগফল হইতো 400 আর 200 600, কিন্তু আমার হওয়ার কথা 700। ওকে, তো আমার যদি ট্রানজাকশন ফেল করে তাহলে এখানে ইনকনসিস্টেন্সি দেখা দিবে। ট্রানজাকশনের ভিতরে কোন একটা পার্ট ফেল করলে ইনকনসিস্টেন্সি দেখা দেবে। সো আপনাকে এমন ভাবে ট্রানজাকশন করতে হবে গ্যারান্টি দিয়ে যে ট্রানজাকশন টপ টু বটম আমি এক্সিকিউট করব সাকসেসফুলি, আদারওয়াইজ আই উইল রিভার্ট। এই বাদ, আদারওয়াইজ পুরাটাই বাদ। মানে আদারওয়াইজ পুরাটা বাদ, এটার মানে কি? এটার মানেও হচ্ছে এই যে ট্রানজাকশনের পরে ডাটা সেম আছে, ইজ নট ইট। পুরাটা বাদ দিলেও এই বিফোর আফটার ট্রানজাকশন 500 আর 200 700 হবে। এটা এইটাই বলছে এখানে, এটা পড়লে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি। সো অ্যাভেলেবিলিটির কেকো মুজুগাশি, এটা একটু কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। এই অ্যাভেলেবিলিটি ডাজ নট মিন আমার সিস্টেম অ্যাভেলেবল কিনা, যেটা আমরা অলওয়েজ মাইক্রো সার্ভিস বা সিস্টেমের ক্ষেত্রে বলি যে হ্যাঁ আমাদের সিস্টেম 99.9% অ্যাভেলেবল। ওই অ্যাভেলেবিলিটি আর এই অ্যাভেলেবিলিটি টোটালি ডিফারেন্ট। সো ওইটার সাথে এটা মিলানোই যাবে না। তাহলে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে যে, আচ্ছা দেখেন এই মুহূর্তে আমাদের সিস্টেমটা আছে দেখেন এরকম যে দুইটা নোডেই সেম ডাটা আছে, দুইটা নোডে থেকে আমি রিড করলে সেম ডাটা পাচ্ছি, রাইট? কোন কারণে আমাদের নেটওয়ার্কে পার্টিশন ঘটলো, নেটওয়ার্ক ব্রেক করলো। ব্রেক করার পরে আমার বাম সাইডের ইউজার হচ্ছে মনে করেন যে একটা রাইট অপারেশন করলো, রাইট করে এই ইউ কির এজ বাড়ায় দিল, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু ডাটা ইনকনসিস্টেন্সি আছে সিস্টেমে, রাইট? ডাটা ইনকনসিস্টেন্সি থাকুক, আমার অ্যাভেলেবিলিটি বলে যে এনি নন ফেইলিং নোড, এখানে দেখেন দুইটা নোড কিন্তু নন ফেইলিং, তাদের মধ্যে পার্টিশন ব্রেক আছে কিন্তু তারা কিন্তু নন ফেইলিং, তারা কিন্তু স্টেবল, মানে তারা কিন্তু অ্যালাইভ, ইজ নট ইট? তাহলে ওরা বলতেছে এনি নন ফেইলিং নোড পারফর্ম রিড রাইট সাকসেসফুলি উইদাউট এরর। দেখেন এখানে কিন্তু রাইট অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, হয়েছে না? কিন্তু ইভেন দো আমাদের এখানে নেটওয়ার্ক ব্রেক আছে। Any question? রিড রাইট, কিন্তু ডেটা দুইটা দুই রকম, পরে এটা আমি মেক শিওর করব কেমনে কোনটা কারেক্ট। দুইটা দুই রকম, সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবিলিটির কনসার্ন না, অ্যাভেলেবিলিটির কনসার্ন এটা তো কনসিস্টেন্সির কনসার্ন। এখন কিভাবে তুমি তোমার সিস্টেমের কনসিস্টেন্সি মেইনটেইন করবে, এটা তো তোমার। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ডেটাবেসটা আমাদেরকে তিনটা জিনিসই কেউই প্রোভাইড করে না, তাই না? যে কোনো দুইটা প্রোভাইড করবে। আচ্ছা, অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে কোনো সিনারিওতে আমার এটা ডেটা প্রোভাইড করতে বাধ্য থাকবে। সাম ডাটা, মেবি নট ফুল ডাটা, কিন্তু সাম ডাটা। ফর এক্সাম্পল এখন দেখেন এই যে বাম সাইডের নোটটাতে কিন্তু আমাদের ডাটা আপডেট হয়ে গেছে, তাই না? এখন কোন একটা ইউজার যদি ডান সাইডের নোডের মধ্যে রিকোয়েস্ট করে, হি উইল গেট সাম ডাটা, মেবি ইটস নট ফুল ডাটা, কারণ এখানে তো একটা আপডেট হয়েছে বাম সাইডে, সেটা তো আমার ডান সাইডের নোডে রেপ্লিকেট করা পসিবল হয় নাই নেটওয়ার্ক ব্রেকডাউনের কারণে। সো উপরে আমি একটা কথা লিখে রাখছি, সাম ডাটা, ইট মে নট বি ফুল ডাটা বাট সাম ডাটা, কিন্তু নন ফেলিং নোড তোমাকে ডাটা দিতে হবে। তাহলে ব্রো এটা তো আমি একটু পার্টিশন
টলারেন্সের মতো হয়ে গেল না কিছুটা, যে আমার হোয়াট এভার হ্যাপেন আমার ডেটা রিটার্ন করতে হবে, করতেছে। সাম ডাটা, মেবি নট ফুল ডাটা। হ্যাঁ, তো পার্টিশন টলারেন্সেও তো ব্যাপারটা এরকমই ছিল। টলারেন্স এখানে হইছেই, এই যে নিচে নেটওয়ার্ক ব্রেক করছে, নেটওয়ার্ক ব্রেক করার পরে আমার সিস্টেম অ্যাভেলেবল ফাংশনিং। পার্টিশন টলারেন্স বলতেছে নেটওয়ার্ক ব্রেক করলেও সিস্টেম ফাংশনিং করবে। অ্যাভেলেবিলিটি বলতেছে নেটওয়ার্ক ব্রেক করছে, কোন এক জায়গায় আপডেট হচ্ছে, আরেক জায়গায় আপডেট হচ্ছে না, তুমি রিড রাইট অপারেশন চালালে তোমাকে ডাটা দিতে বাধ্য, এরর দিতে পারবে না। পার্টিশন টলারেন্সেও তো এরর দিবে না, একই তো, মানে প্রিন্সিপালটা তো একই মনে হচ্ছে শুনে। প্রিন্সিপালটা কিভাবে গেল? পার্টিশন টলারেন্স বলতেছে নেটওয়ার্ক ব্রেক করলেও সিস্টেম ফাংশন করবে প্রপারলি, নেটওয়ার্ক ব্রেক করলে সিস্টেম বসে যাবে না, বা কোনো কিছুই হবে না সিস্টেমের। নেটওয়ার্ক ব্রেক হয়েছে কিসে, আর রিড রাইট করো সমানে, এই যে এখানেও রিড রাইট হচ্ছে সমানে। এখানে কিন্তু অ্যাভেলেবিলিটির এক্সাম্পল দেওয়া হয়েছে, স্টিল এখানে পার্টিশন টলারেন্স এক্সিস্টস। হ্যাঁ, তাহলে অ্যাভেলেবিলিটির স্পেশালিটি কি? আই মিন এইটা হাউ ইট ইজ ডিফারেন্ট দেন পার্টিশন টলারেন্স? বলেন, অন্য কেউ বুঝতে থাকলে। আমার যেটা মনে হচ্ছে যে এইখানে ভাই যে এক্সাম্পলটা দিছে, মানে আমি পার্টিশন টলারেন্সের ক্ষেত্রে সেইখানে এটা চিন্তা করা দরকার না যে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা, মানে এটা জাস্ট হ্যাঁ অবশ্যই খালি বলতেছে যে সিস্টেমটা পার্টিশন টলারেন্ট কিনা। হ্যাঁ আর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে তারও এটা কনসার্ন না, মানে আমরা হয়তো এখানে ইনফার হইতেছে যে এটা পার্টিশন টলারেন্ট আছে, কিন্তু আসলে তারও এটা কনসার্ন না যে পার্টিশন টলারেন্ট কি টলারেন্ট না। তার কথা হচ্ছে যদি কোনো কারণে নেটওয়ার্ক ব্রেক বা মানে ফেইলিওর হয় নোডের মধ্যে, তারপরেও সে মেক শিওর করবে, হ্যাঁ নেটওয়ার্ক ব্রেক বা না হোক, হোয়াটএভার ইট ইজ, এনি নন ফেলিং নোড তাকে ডাটা দিতেই হবে। হ্যাঁ, কিছু মানে পুরো ডেটা না, কিছু ডেটা দিতেই হবে। নেটওয়ার্ক ফেলিং হবে কি হবে না আই ডোন্ট নো, নেটওয়ার্ক ফেক হইলেও দিতে হবে, না কিছু ডেটা এই জন্য বলছে হয়তো যে কারণ নেটওয়ার্ক ফেলিওরের কারণে তো কিছু নোডে ডেটা থাকবে না, মানে কিছু নোডে ডাটা থাকবে না, মেবি কিছু কম ডাটা পাবে, এরকম হইতে পারে, এজন্য বলছে সাম ডাটা। তাই মনে হচ্ছে, আমি যদিও ডিপলি স্টাডি করতে হবে, বাট হ্যাঁ মানে ওভারঅল আইডিয়া সামনে যাব, তারপরে আরো এক্সাম্পল আছে তো। ওকে, এনি ফার্দার কোশ্চেন? রাফি ভাই আমার কথাটাই। হ্যালো রাফি ভাই, কও। আপনি এইভাবে করেন, আপনি বারবার যেটা চিন্তা করতেছেন, আপনি প্রথমে ধরে নিছেন যে একটা প্রপার ফাংশনাল সিস্টেমের জন্য এই জিনিসগুলো থাকবেই, কিন্তু আপনি ওইভাবে ওই জিনিসটা ধরতে গেলে ঝামেলা, কারণ এইখানে হচ্ছে পার্টিশন টলারেন্স, অ্যাভেলেবিলিটি বা কনসিস্টেন্সি, মানে ক্যাপ থিওরেমের যে তিনটা টার্ম, এইটা হইতেছে পুরো একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের তিনটা এক্সপ্লেনেশন, যে এই তিনটা বৈশিষ্ট্য মানে কারে বলে আর কি, এই তিনটা বৈশিষ্ট্যের মিনিংটা কি। এখন তিনটা বৈশিষ্ট্য যে একটা আরেকটাকে এনশিওর করবে বা এইটা থাকলে এইটা থাকবে এমন কোনো ইন্টার রিলেশন নাই, মানে আপনার সবার আগে এই ওয়েতে চিন্তা করেন আর কি। আপনি যখন অ্যাভেলেবিলিটি বলতেছেন তখন অ্যাভেলেবিলিটি কি মিন করতেছে শুধু ওইটার মিনিংটা ধরেন। এখন এইটার সাথে কনসিস্টেন্সির কি বলে, এটার সাথে পার্টিশন রিলেশনের কোনো রিলেভেন্সি আছে কি না, এটার মানে এটা মানে এভাবে চিন্তা করার দরকার নেই। তাইলে আপনি আর কি আপনি চাচ্ছেন দুইটা কম্পেয়ার করতে, বুঝতে পারছেন? কিন্তু এখানে আসলে এই দুইটাকে মানে কম্পেয়ারও করা যায় অবশ্যই সবকিছু, কিন্তু এখানে পার্টিশন টলারেন্স বা অ্যাভেলেবিলিটি একটা আরেকটাকে সাপোর্ট দিবে বা একটা আরেকটা এনশিওর করবে এমন কিছুই না আর কি। যে যার মতো এটা একটা ফিচার, যেমনি ডাটাবেস ডিজাইন করছে তার উপর আর কি। কাইন্ডা সেম, হ্যাঁ। সো আমার অ্যাভেলেবিলিটির কথা হচ্ছে এনি নন ফেইলিং নোড আমাকে ডাটা প্রোভাইড করবে উইদাউট এরর। ইট মে বি ফুল ডাটা অর মে বি সাম ডাটা, ডাজ নট ম্যাটার, বাট ডাটা প্রোভাইড করবে, এটা হচ্ছে কথা। ওকে, Okay, next take. That again, for any non-failing node, performed read write successfully without error. Availability means in the presence of network partition whether a node returns a success response or error response for read write operation. Okay? ওয়েদার বানান কি ভুল এখানে বলেছে এই ছবে। it is not same as downtime we talk about or microservice.
Alright. ওয়েদার হয়ে গেছে। যাই হোক, এটা তো আলটিমেটলি নিহঙ্গতে কনভার্ট করতে হবে, সো কাটকেই নেই। আর ইংলিশ লিখলে আলাদা ইংলিশ মনে না বুঝতো। তাহলে এই যে সোফার সারমর্ম হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছে সেম ডাটা, অ্যাভেলেবিলিটি হচ্ছে সাম ডাটা, আর পার্টিশন টলারেন্ট হচ্ছে আইসোলেটেড ডাটা। আইসোলেটেড ডেটা। আইসোলেটেড ডাটা যদি আমরা আবার ব্যাকে যাই, আমার সিস্টেম আছে আইসোলেটেড হয়ে গেছে, সিস্টেম নেটওয়ার্ক ব্রেক করে, কিন্তু আমি স্টিল হ্যাঁ আমার সিস্টেম ফাংশনিং ডাটা দিচ্ছে। আচ্ছা, এখন ডেটাবেস কি এখন এই ক্যাপ থিওরির উপর বেস করে বিভিন্ন টাইপের হইতে পারে, মানে সিপি, সিএ, এপি এরকম। অফকোর্স। এখন ক্যাপ থিওরামটা অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেস সিস্টেমের কথা চিন্তা করে এই থিওরিটা দেওয়া হয়নি স্টিল। আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম অলওয়েজ পার্টিশন টলারেন্ট হিসেবে বানানো হয়, কারণ ডিস্ট্রিবিউটেড সিস্টেমে পার্টিশন হবে, নেটওয়ার্ক ফেলিওর হবে কোনো না কোনো সময় হবেই। হ্যাঁ, সো আপনাকে এভরি ডিস্ট্রিবিউটেড সিস্টেম মাস্ট হ্যাভ টু বি পার্টিশন টলারেন্ট, এটা হইতেই হবে। বাকি সি আর এর যে দুইটার যে কোনো একটা পাই বা না পাই, দুইটার যে কোনো একটা পাবো, সেটা ডিপেন্ড করে ডাটাবেস ডিজাইনের উপর, কিন্তু পি থাকতেই হবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। ওকে, পি থাকতেই হবে, পি রাইট। থাকতেই হবে, আর সি আর এর মধ্যে যে কোনো একটা আপনি পাবেন। সেটা আপনার ডাটাবেস কিভাবে ডিজাইন করা হয়েছে, ডাটাবেস কিভাবে ওরা আর্কিটেকচার করছে সেটার উপরে ডিপেন্ড করে। ওকে, পার্টিশন টলারেন্ট তো থাকতেই হবে, এটা তো বুঝতেই পারতেছেন, কারণ আমার ডাটাবেস একটা হয়তো আছে রাশিয়াতে, একটা আছে আমেরিকাতে, আমার মাঝখানে তো আমার কমিউনিকেশনের ব্রেকডাউন হইতেই পারে, যে কোনো কারণে হইতেই পারে। তার মানে হচ্ছে এই যে ধরেন যতই আমার নো এসকিউএল ডেটাবেস আছে সবই হচ্ছে মঙ্গোডিবি, কাসান্দ্রা ডিবি বা এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এগুলো পার্টিশন টলারেন্ট বাই ডিফল্ট। আচ্ছা, এখন যদি আমি যদি চাই যে ডিস্ট্রিবিউটেড পোস্টগ্রেসকিউএল তো এখন করা যায়। আচ্ছা, সেটা আমরা আসতেছি পরে। তখন আমাদেরকে আমাদের পোস্টগ্রেস যখন আমরা ডিস্ট্রিবিউটেড করি তখন সেটা কিভাবে কাজ করে এটা একটু দেখতে হবে আবার আমরা এটা পরে যাইতেছি। ওকে, আচ্ছা, এখন একটা সিনারিও দেখেন, ফেলিং টু প্রপাগেট আপডেট রিকোয়েস্ট টু আদার নোডস। আচ্ছা, এখানে দেখেন N1 এবং N2 দুইটা নোড আছে, তো স্যালারি আপডেটের একটা রিকোয়েস্ট আসছে, রাইট রিকোয়েস্ট। ইন দ্য মিন টাইম এখানে আমাদের হইছে, নেটওয়ার্ক ফেল করে বসে আছে N1 এবং N2 এর মাঝখানে। ওকে, তাহলে এই সিনারিওতে কি হবে? এরপরে যদি রিড রিকোয়েস্ট করা হয় তাহলে আমার কি অবস্থা হবে? N2 থেকে যদি রিড রিকোয়েস্ট করা হয়, ইদার আমাকে 800 রিটার্ন করতে হবে, আর না হলে আমাকে 0 রিটার্ন করতে হবে, রাইট? যদি আমি অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করি, হ্যাঁ, যদি আমি অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করি তাহলে আমাকে 800 রিটার্ন করতে হবে, কিন্তু ইন দ্যাট কেস ডাটা ইজ ইনকনসিস্টেন্ট, ইজ নট ইট। আর যদি 800 রিটার্ন না করি, কোনো ডাটা যদি রিটার্ন না করি, তাহলে আমার ডাটাবেস হয়ে গেল কি নট অ্যাভেলেবল। আমার অ্যাভেলেবিলিটি কি বলে? নন ফেলিং নোড, ডাটা দিতেই হবে, কিন্তু নন ফেলিং নোড N2, কিন্তু আমি যদি ডাটা রিটার্ন না করি তাহলে এটা অ্যাভেলেবল থাকতেছে না। আচ্ছা, আর কোন নোড থেকে ডেটা যাবে সেটা ডিটারমাইন করা হচ্ছে কি আমার ওই যে ম্যানেজার, মানে মাস্টার নোড, যে এটা হচ্ছে ক্লায়েন্ট, এবং হচ্ছে ক্লায়েন্ট কোথায় রিকোয়েস্ট করে সেটার উপরে ডিপেন্ড করে আর কি। খুব সম্ভবত খুব নিকটবর্তী যে ক্লাস্টার আছে ওইখান থেকে ডাটা দেয়। আচ্ছা, ক্লায়েন্ট যেখান থেকে রিকোয়েস্ট করে তার নিকটবর্তী ক্লাস্টার থেকে। নিকটবর্তী ক্লাস্টার। এই সিনারিওটা কি বুঝতে পারছেন যে কেন আমরা কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি দুইটা একসাথে প্রোভাইড করতে পারি না ডিস্ট্রিবিউটেড সিস্টেমে? হ্যাঁ, এটা একটা চমৎকার এক্সাম্পল মনে হলো। হ্যাঁ, কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি একসাথে প্রোভাইড করতে পারি না। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কেন পারি না, এটার একটা চমৎকার এক্সাম্পল হচ্ছে এটা। দেখেন, আমাদের আইডি 2 এর স্যালারি ছিল 800, আমরা আইডি 2 এর স্যালারি আপডেট করছি, কিন্তু নেটওয়ার্ক ফেলিওরের কারণে N2 তে স্যালারি আপডেট হয় নাই। তো এখন যদি N2 তে রিড রিকোয়েস্ট আসে, তাহলে N2 এর হাতে দুইটা উপায় আছে। যদি ডাটাবেস কনসিস্টেন্ট হয়, তাহলে সে কোনো ডাটা রিটার্ন করতে পারবে না, কারণ এই মুহূর্তে নেটওয়ার্ক ব্রেক করা আছে। ইজ নট ইট? এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ,
এটা হচ্ছে যদিও এই ক্যাপটিভ মেশিন ডিলিটেড না, ধরেন যে রিজিয়নের ইউজার হুম। সে তো যখন ডেটা আপডেট করে ধরেন, তাহলে তো তার রিজিয়নের যে নোড সেটা এর মধ্যে ডেটা স্টোর হবে, তাই না? হ্যাঁ, নরমালি সেটার মধ্যেই হয়। তো সেই হিসাবে হইলে তো রাইটটা হবে গ্যারান্টি নাই। মেবি N2 তে রাইটটা হইছিল, N1 এ 800 ছিল, N2 তে 1000 হইছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যদি তার ওই রিজনের নোডই ধরেন রাইট হয়, তাহলে তো সে তো আসলে ভ্যালিড ডেটাই পাবে। হ্যাঁ, সেটা এখন কথা হচ্ছে যে দেখেন N1 এ রাইট হইছে, রাইট? এখন রিড রিকোয়েস্ট যদি আপনি N1 এ যদি রিড রিকোয়েস্ট আছে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। হুম। কিন্তু রিড রিকোয়েস্ট যদি N2 তে যায় তখন হচ্ছে সমস্যা। আমাদের তো সবকিছু কনসিডার করতে হবে। আমরা তো হ্যাঁ রাইট, আমরা তো বলতে পারবো না যে রিকোয়েস্ট কোনটাতে আসতেছে। সো ইদার আমি এটাকে কনসিস্টেন্ট, ইদার আমি এটাকে অ্যাভেলেবল সিস্টেম অ্যাভেলেবিলিটি দিতে পারবো, আর না হলে আমি কনসিস্টেন্সি দিতে পারবো। দুইটার একটা, দুইটা কোনো সময় একসাথে দেওয়া যাবে না, ইট ইজ ইম্পসিবল। আচ্ছা যদি এরকম হয়, যদি এটা রিলেটেড না, হুম। এই দুইটার মধ্যে ধরেন আপনার এই নেটওয়ার্ক ফেলিওর হইলো, হুম। তাহলে আমি তো জানি না কার কাছ থেকে হয়েছে, আমি একটাকে যদি আমি বন্ধ করে দিই, স্টপ করে দিই, তাহলে তো আমার এখানে আর এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে কি? না না, স্টপ করা যাবে না তো। করা যাবে না? নো, স্টপ করা যাবে না। স্টপ, আপনি N2 কে স্টপ করে দিলেন, এখন N2 মনে করেন ইন্ডিয়াতে আছে, তখন ইন্ডিয়া আবার ওই N1 এর কাছে রিকোয়েস্ট পাঠাবে কেমনে? মাঝখানে তো নেটওয়ার্ক ব্রেক আছে। কিন্তু এই নেটওয়ার্কটা কেন নোড টু নোড হইতে হবে? আমার মাস্টার নোড দেখবে না যে কে অ্যাভেলেবেল আছে, তার কাছে রিকোয়েস্ট পাঠাবে না? যদি আমার সিস্টেমের ইয়া তো হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেক ইন্টারকানেক্টেড থাকে। হ্যাঁ, ইন্টারকানেক্টেড নোড সিস্টেম। তুমি যেটার কথা বলতেছো মাস্টার নোড ভায়া হয়ে গেলে তো ওটা ডিস্ট্রিবিউটেড না। হ্যাঁ, রাফি ভাই একটা গুড পয়েন্ট বলছে, যেই ডাটাবেস সিস্টেম মাস্টার নোডের কাছে ডাটার জন্য রিকোয়েস্ট করে সেই ডাটাবেস সিস্টেম ডিস্ট্রিবিউটেড সিস্টেম না। অ্যাকচুয়ালি না, সেটার লিমিটেশনস আছে। সেটার লিমিটেশন আমরা পরে দেখবো। যেমন MongoDB অলওয়েজ মাস্টারের কাছে রিকোয়েস্ট করে। হ্যাঁ আমি এই জন্যই কোশ্চেন করতেছিলাম, কারণ আমরা দেখি তুমি যদি রিকোয়েস্ট করে তাহলে MongoDB কনসিস্টেন্সি গ্যারান্টি দেয়, কারণ সে অলওয়েজ মাস্টারের কাছে রিকোয়েস্ট করতেছে, রাইট? মাস্টার তো অলওয়েজ কনসিস্টেন্ট ডাটা নিয়ে বসে আছে। তো MongoDB এটা গ্যারান্টি দিতে পারে না যে তার ডাটাবেস অ্যাভেলেবল কিনা, কারণ মাস্টার নোড যদি কোনো কারণে এই মনে করেন ক্লায়েন্ট এবং মাস্টারের মধ্যে যদি কোনো কারণে নেটওয়ার্ক কাট হয়ে যায় তখন তো শেষ। ও খালি মঙ্গোডিবির ব্যাপারটা হচ্ছে এরকম, নোটগুলাকে রাখে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি, মানে না, MongoDB এর অনেক কাহিনী আছে। MongoDB আরো মঙ্গোডিবির যে বাকি নোটগুলো আছে ওরা কখন এক্সিকিউট হয়? তাহলে সবাই যদি মাস্টারের কাছে রিকোয়েস্ট করে, MongoDB কে টিউনিং করা যায় অ্যাভেলেবিলিটির জন্য, ওটা আমরা পরে দেখব। আচ্ছা মাস্টার বাদ দিয়ে সেকেন্ডারি নোড থেকেও ডাটা রিড করতে পারে। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই আমার নেটওয়ার্ক ব্রেকডাউন হয়েছে, এটার তো একটা ও সিস্টেম তো জানে না যে আমার একটা নেটওয়ার্ক ব্রেকডাউন হয়েছে, সো এখন আমার কনসিস্টেন্সি নাই এই মুহূর্তে। এটা সিস্টেম জানতেও পারে, নাও জানতে পারে। MongoDB জানে, কারণ MongoDB এর আলাদা একটা ফিচার আছে। MongoDB হচ্ছে প্রতিটা নোডের হার্টবিট মেজার করে। যদি হার্টবিট না পায় 10 সেকেন্ডের মধ্যে, তাহলে ধরে নেয় যে নেটওয়ার্ক ব্রেক হয়েছে ওর সাথে। এটা তো মতো সবারই থাকা উচিত, রাইট? আমরা খুব নেসেসারি জিনিস না আর কি। এগুলোরও তো হেলথ নামে একটা এন্ড পয়েন্ট থাকে কুবারনেটস এর জন্য। নোড N1 এবং N2 এর মধ্যে হেলথ চেক, N1 N2 এর হেলথ চেক করতেছে কিনা কুবারনেটিস এটা হয় না। মানে আপনার মাইক্রো সার্ভিসে সেম অ্যাপ্লিকেশন তিনটা নোডের মধ্যে রান হচ্ছে, এখন নোড 1 কি চেক করে, নোড 2 জীবিত না মৃত এটা চেক করে না। তো এটা চেক করে অন্য মাইক্রো সার্ভিস, যে আপনার এই পুরো ক্লাস্টারটা জীবিত না মৃত, এটা শুধু চেক করে অন্য মাইক্রো সার্ভিস। হেলথ যে এন্ড পয়েন্ট সে আসলে কোন নোডে আছে এটা ওই মুহূর্তে বোঝার উপায় নাই। নো ওয়ে। মানে মোট কথা তিনটা মিলায় ফল্ট টলারেন্ট। জি, কাইন্ড অফ। সো এই জায়গার সিনারিওটা তো বোঝা গেছে, যে আমরা যেটা বলতে চাইছিলাম যে কেন কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি ডিস্ট্রিবিউটেড সিস্টেমে একসাথে দেওয়া পসিবল না। ওকে ওকে নেক্সট। তা এখন মনে করেন যে সিঙ্গেল লিডার বেস সিস্টেম, এখন এই যে একটা যেটা নিয়ে কথা হচ্ছিল মাস্টার, এটা হচ্ছে সিঙ্গেল লিডার বেস সিস্টেম বলা হয় এগুলারে। লিডার থাকবে বা মাস্টার, লিডার মানে হচ্ছে মাস্টার, তার হচ্ছে আদার নোড থাকবে, তাদের সাথে সবাই ইন্টারকানেক্টেড। ওকে,
তাহলে রিড রাইট রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে আসবে শুধু লিডারের কাছে বা মাস্টারের কাছে। ওকে, আচ্ছা। So read and write come to the leader and all other nodes stays updated from the leader. লিডারের কাছে রিড রাইট অপারেশনের রিকোয়েস্ট আসবে এবং বাকি নোডগুলা লিডারের কাছ থেকে ডাটা নিয়ে আপডেটেড থাকবে অলওয়েজ এন্ড রিমেইন অন স্ট্যান্ড বাই ইন কেস অফ লিডার গোজ ডাউন। এরা সবাই স্ট্যান্ড বাই থাকবে, লিডার যদি কোনো কারণে ডাউন হয় যাতে এদের থেকে হেল্প নেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে লিডার বেস সিস্টেমের সিস্টেমগুলো এইভাবে ডিজাইন করা। মঙ্গোডিবি হচ্ছে লিডার বেস সিস্টেম। আচ্ছা, যদি লিডার এই ক্লাস্টার থেকে যদি ডিসকানেক্টেড হয়, এই ক্লাস্টার বলতে আমি লিডার, নোড 1, নোড 2 এই তিনটা মিলে বোঝাচ্ছি। লিডার যদি এই ক্লাস্টার থেকে কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যায় এরকম, তাহলে কি হবে? তাহলে লিডার কে হবে? মানে তাহলে লিডার কে হবে? এখন তো লিডারই নাই, তার মানে আমার সিস্টেম ফেল করবে। কিন্তু এখন আমি আমার ডাটাবেস সিস্টেমকে কনসিস্টেন্ট করার জন্য লিডার বেস সিস্টেমে গেছি, কিন্তু আমার ডাটাবেস সিস্টেম এখন আনএভেলেবল হয়ে গেছে। মানে লিডারের রেসপন্সিবিলিটি টু মাচ লিডারের রেসপন্সিবিলিটি। সো আমাকে এই মোমেন্ট থেকে রিকভার করার জন্য নোড 1 এবং নোড 2 থেকে অবশ্যই কাউকে না কাউকে লিডার বানাইতে হবে দ্রুত, যাতে আমার সিস্টেম যাতে স্টেবল থাকে। ইজ নট ইট? লিডার ছাড়া তো আমার ক্লায়েন্ট তো কার সাথে কমিউনিকেট করবে? লিডার না থাকলে তো কমিউনিকেট করতে পারবে না। সো মঙ্গোডিবি হচ্ছে এই নোড 1 এবং নোড 2 এর মধ্যে যে কোনো একজনকে দ্রুত লিডার বানাবে। সো সেটা আমরা মঙ্গোডিবিতে যখন আসবো তখন দেবো। তাহলে বুঝতে পারছেন যে লিডার বেস সিস্টেমে কি সমস্যা? যদি লিডার নিজেই হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যায়, তখন হচ্ছে যে ইফ লিডার ডিসকানেক্টস ফ্রম দ্য ক্লাস্টার, আপনি কনসিস্টেন্সির জন্য লিডার নিয়ে আসছেন কিন্তু এখন আর ডাটাই আনএভেলেবল হয়ে যাবে, নট অ্যাভেলেবল। সো আলটিমেটলি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মূল উদ্দেশ্যই শেষ। হ্যাঁ, আচ্ছা, আরো একটা কাহিনী হইতে পারে, যদি ক্লায়েন্ট এবং লিডারের মাঝখানে ডিসকানেকশন হয় তাইলেও খেলা শেষ। আচ্ছা, এখন ক্লায়েন্ট বলতে আমরা অ্যাপ্লিকেশন সার্ভারকে বলি। অ্যাপ্লিকেশন আপনার সার্ভার ইয়েস সার্ভার আর লিডার। আচ্ছা, যদি নেটওয়ার্ক কমিউনিকেশন, এটাও তো ডিসকানেক্ট হইতে পারে, ইজ নট ইট? হ্যাঁ, হয়। কিন্তু এটা যদি ডিসকানেক্ট হয় তাও কিন্তু আমার খেলা শেষ। কিন্তু ক্লায়েন্টের কাছে কিন্তু একটা অপশন ছিল, তুমি লিডারের কাছে রিকোয়েস্ট না করে নোড 1 এর কাছে করো। এখন সেই সাপোর্ট আমরা দিতে পারবো কি পারবো না, ডিপেন্ডস অন ডাটাবেস। আচ্ছা, এই সিনারিওটা যদি আরেকটু করে দেখি, ধরেন আমার অ্যাপ্লিকেশন সার্ভারের 5টা ইনস্ট্যান্স আছে, তো 5টাই তো আমার লিডারের সাথে কানেক্টেড। হ্যাঁ, 5টাই লিডারের সাথে কানেক্টেড। এখন 5টাই যদি একসাথে অফ হয়ে যায় তখন হচ্ছে এই সিনারিওটা হইতে পারে আপনি এখন যেটা দিয়ে রাখছেন। 5টার মধ্যে যে কোনো একটা সার্ভারও যদি লিডারের কাছে ডিসকানেক্ট হয়ে যায়, সেই সার্ভার তো লিডারের কাছে ডাটা পাচ্ছে না, তখন সেই সার্ভারে যে রিকোয়েস্টগুলো আসছে সেগুলোর কি হবে? তখন এই অ্যাপ্লিকেশন সার্ভার যে ডেটাবেসের সাথে কানেকশন পাচ্ছে না, সেটা আবার তাকে যে অর্কেস্ট্রেট করতেছে সে জানবে না। সেটা যদি আপনি সেই ওই যে জুকিপার টাইপের সিস্টেম বানাইলে সেটা আপনি মেইনটেইন করতে পারবেন, কিন্তু সেটা তো আরেক হ্যাসেল। আচ্ছা, তাহলে কি ওই সিনারিওতে আপনি বলতেছেন যে ওই সিনারিওতে তাহলে এই কাহিনী হবে? মানে হ্যাঁ, যে আমি ওই ক্লায়েন্টের সার্ভার মানে আমার ক্লায়েন্টের সার্ভার কয়টা, 1টা 2টা না 3টা, আমি ওটা চিন্তাই করলাম না, আমি জাস্ট ওটাকে একটা ক্লাস্টার হিসেবে ধরলাম। এই কেসে কি হবে বলেন তো? হ্যাঁ, কোনটা? এই সিনারিওতে তাহলে কি হবে? মানে এই ক্লায়েন্টের ভিতরে ধরেন যে কথার কথা ওই যে আপনি বলতেছেন 5টা সার্ভার আছে, মেবি ক্লায়েন্টের মধ্যে 5টা আছে, উই ডোন্ট নো, ওটা নিয়ে আমার কনসার্ন নেই। জাস্ট কথা হচ্ছে যে আমার ওই ক্লায়েন্টের ক্লাস্টারের সাথে যে লিডারের যে কমিউনিকেশন চ্যানেলটা, এটা যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে কি হবে? তাহলে তো আমার সিস্টেম ফেল করতেছে। ওকে, সো সিঙ্গেল লিডার সিস্টেমে এই প্রবলেমটা আছে। সো সিঙ্গেল লিডার সিস্টেমের এইসব প্রবলেম দূর করার জন্য মঙ্গোডিবি কি সলিউশন বের করছে এটা আমরা পরে দেখব। আচ্ছা, তাহলে এটা জাস্ট সিস্টেম ফেল করতেছে, আর কোনো এই মুহূর্তে কোনো অপশন নাই? মানে যে অপশন নাই, কিন্তু এটা টিউন করতে হবে আমাদেরকে, সেটার জন্য মঙ্গোডিবি বিভিন্ন সলিউশন নিয়ে আসছে আর কি। আচ্ছা, এখন তো এই যে ক্যাপ থিওরেমে তো আমরা সবসময় এই চিত্রটা দেখি গুগলে সার্চ দিলে, এটা যে একদম ট্রু চিত্র, ইজ নট ইট ইটস নট লাইক দিস। ওকে, এমএসসিএ এটা যে এই যে যেমন ধরেন বলতেছে মঙ্গো, এইচবেস, রেডিস, এরা হচ্ছে সিপি, মানে কনসিস্টেন্সি আর পার্টিশন টলারেন্স প্রোভাইড করে। এটাই যে আলটিমেট ট্রুথ, ইটস নট লাইক দিস। আমরা মঙ্গোডিবিকেও ডিবির মধ্যেও অ্যাভেলেবিলিটি প্রোভাইড করতে পারি বিভিন্ন ভাবে, ঠিক আছে?
সো এটাকে অলওয়েজ এটাই ট্রু এরকম মানার কোনো এরকম ভাবে চিন্তা করার কোনো দরকার নেই। এটা হচ্ছে জেনারেল সিনারিওতে এরকম। আচ্ছা তারপরে যে কাউচ ডিবি, কাসান্দ্রা, ডাইনামো ডিবি, রিয়াক্ট এরাও বলতেছে যে অ্যাভেলেবিলিটি আর পার্টিশন টলারেন্স দিতেছে। যদি এইভাবে শুধু আপনি এটা ডেসক্রাইব করেন তার মানে কাসান্দ্রা ডিবি ভেরি ব্যাড, কারণ তারা কোনো কনসিস্টেন্সি দেয় না, রাইট? কিন্তু ব্যাপারটা ওইরকম না, তারা যে কখনোই কনসিস্টেন্সি দিবে না, বা ইটস নট লাইক দিস। ওর মধ্যেও কনসিস্টেন্সি টিউনিং করা যায়, বা ইভেনচুয়ালি তারা কনসিস্টেন্সি প্রোভাইড করবে, কিন্তু 100% গ্যারান্টেড না আর কি এরকম সিস্টেমটা। বাট 100% গ্যারান্টেডও করা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিস স্যাক্রিফাইস করা লাগবে সেটাও আমরা দেখতে পারবো আস্তে আস্তে। মেবি পারফরম্যান্স স্যাক্রিফাইস করতে হবে। আছে বিভিন্ন জিনিস স্যাক্রিফাইস করতে হবে আর কি। ওকে, আমরা তুমি একবার বলছিলে না যে আমি যা বলছি ওগুলো ভুলে যান, তখন আমার নলেজের অনেক গ্যাপ ছিল। ওকে, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি হয়, MySQL, Postgres, Oracle, blah blah blah, এগুলা যেগুলো আছে। সো যেহেতু আমার এখানে সিঙ্গেল নোট, সো এটা কনসিস্টেন্ট, আর কোনো কথাই নেই, এটা তো কনসিস্টেন্ট হবেই। ডিস্ট্রিবিউটেড হইলে না ইনকনসিস্টেন্সির কথা আসতো, ওই ক্যাপের কনসিস্টেন্সি যেটা আমরা মিন করি। আচ্ছা সারোর ভাই, কিছু হ্যাঁ। মনে করেন না, বাট আমি খুবই ইমপ্রেস আপনার স্লাইডগুলো দেখে। আপনি এত রিসার্চফুল প্রেজেন্টেশন কিভাবে পান সেটার উপরে যদি একদিন নিয়ে যেতেন। মিডিয়াম টিডিয়াম এর ব্লগ, আর কিছু না। আচ্ছা সো রিলেশনাল ডাটাবেস সিস্টেম তো বাই যেহেতু সিঙ্গেল নোট সার্ভার, সো কনসিস্টেন্ট, কোনো কথা নেই। তাহলে এখন হচ্ছে যে এখন আপনি অ্যাভেলেবিলিটি কিভাবে বলতেছেন যে রিলেশনাল ডাটাবেস অ্যাভেলেবিলিটি আছে, এই সিঙ্গেল নোট ফেল করলেই তো শেষ, আমার খেলা শেষ, ইজ নট ইট? না, আপনি সুন্দর এক্সপ্লেন করছেন, এই জন্য আপনার বললাম আর কি। না, সেটা আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? হ্যাঁ, সিঙ্গেল নোড ডেটাবেস যেহেতু একটাই নোড, সে তো যে কোনো সময় যে মারা গেলেই তো সে অ্যাভেলেবিলিটি, কিন্তু আমরা তো আগেই বলছি যে ক্যাপের অ্যাভেলেবিলিটি ডাজ নট মিন দ্যাট। হ্যাঁ ক্যাপের অ্যাভেলেবিলিটি এটা মিন করে না যে আপনার সিস্টেম রানিং অর নট রানিং, এটা তো মিন করে না। ক্যাপের অ্যাভেলেবিলিটি মিন করে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম হোক বা আমাদের এখানে তো এটা ডিস্ট্রিবিউটেড না, ক্যাপের অ্যাভেলেবিলিটি মিন করে যে এনি নন ফেইলিং নোড তার কাছে যদি রিকোয়েস্ট যায় সে ডাটা রিটার্ন করবে, এটা হচ্ছে তার প্রথম কন্ডিশনই হচ্ছে আগে হইতে হবে সেটা নন ফেইলিং নোড, এবং তার কাছে যদি রিকোয়েস্ট আসে তাহলে সে ডাটা দিবে। সো এখানে সিঙ্গেল নোড এটা যদি ক্র্যাশ করে তাহলে কি হবে, সেটা আসলে ক্যাপের অ্যাভেলেবিলিটি ওই ব্যাপারে কোনো কথা বলে না। ক্যাপের অ্যাভেলেবিলিটি বলে যে নন ফেইলিং নোড হচ্ছে রিকোয়েস্ট করলে ডাটা দিতে বাধ্য। ওকে, দ্যাটস হোয়াই একটাই নোড, সেটাই নট ফেইলিং, সো ডেটা দিবে। হ্যাঁ, নন ফেইলিং স্টেটে থাকলে ডাটা দিবে অবশ্যই। সো এই কারণে বলা হয় RDBMS সিস্টেম হচ্ছে বাই ডিফল্ট কনসিস্টেন্ট এবং অ্যাভেলেবল। ওকে, আচ্ছা, এখন RDBMS সিস্টেম হচ্ছে হোয়াট ইফ উই রেপ্লিকেট। মাস্টার স্লেভ। হ্যাঁ, মাস্টার স্লেভ যদি রেপ্লিকেট করি, মাস্টার নোড আর প্রাইমারি নোড বা সেকেন্ডারি নোড এরকম যদি রেপ্লিকেট করি, কমন একটা অ্যাপ্রোচ না আমাদের RDBMS। হ্যাঁ, কমন অ্যাপ্রোচ, বাট ইন দিস সিনারিও দ্যাট ডাজ নট মিন আমরা রেপ্লিকেট করলেই যে রিকোয়েস্ট যে ওই সেকেন্ডারি নোডে যাবে, ইট ডাজ নট মিন দ্যাট রিকোয়েস্ট অলওয়েজ মাস্টার নোডেই আসবে। RDBMS ওয়ার্কস লাইক দিস। ওই সেকেন্ডারি নোড কেন রাখা হয়েছে, কোনো কারণে মাস্টার ব্রেকডাউন করে, মাস্টার ফেল করে, মাস্টার যদি ক্র্যাশ করে, তাহলে ডাটা যাতে ওইখান থেকে উদ্ধার করা যায়, সেকেন্ডারি নোড থেকে যাতে ডাটা উদ্ধার করা যায়, এই জন্য ওগুলাকে রাখা হয়েছে। ডাটা হারায় না যায় সেটার জন্য রাখা হয়েছে। ওকে ওকে, দ্যাট মিনস স্লেভ বলতে আমরা যেই নোডটা রাখছি এটা আসলে কখনো কোয়েরিয়েবল না। নো, ওর কাজ হচ্ছে মাস্টার যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় ও সিঙ্ক করে নেবে ওইখান থেকে ডাটা নিয়ে মাস্টারকে উদ্ধার করা হবে আর কি, ডাটা লস যাতে না হয় এর জন্য। সোদানে তাহলে তো মতো এটা সিঙ্গেল নোডই হয়ে যাচ্ছে আর কি, যতই এটাকে রেপ্লিকেট করা হোক। ইফ মাস্টার ডিসকানেক্টস ফ্রম দ্য ক্লাস্টার,
নট ক্যাপ অ্যাভেলেবল। মাস্টার ডিসকানেক্ট হইলেও আমরা ক্যাপ অ্যাভেলেবল করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমরা তো সেকেন্ডারি নোটগুলো তো রিকোয়েস্ট করতেই পারবো না। মোট কথা এটা তো ডিস্ট্রিবিউটেড না, যে ও ও ও তো রিকোয়েস্ট নিতে পারবে না, ও তো মাস্টার হয়ে, মানে ইটস মোর লাইক ওই যে লিডার বেস তুমি যেটা বললা, যে মঙ্গো কি করতেছে, মাস্টার ফেল করলেও একটা লিডার, একটা অন্য ছোট নোটকেও ও লিডার বানায় নিচ্ছে, বাট এটা তো সেটা করছে না। না, এটা করতে পারবে না সেটা। ওকে ওকে, সো ফার ওকে, এটা তো একদম ইজি ছিল। এনি কোশ্চেন? নো। ওকে, নেক্সট। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কনসিস্টেন্সি হোয়েন ডাটা ইজ রেপ্লিকেটেড? কোনো সমস্যা নাই কনসিস্টেন্সি হলো, কারণ রিড রিকোয়েস্ট আসবে অলওয়েজ মাস্টারের কাছে, রাইট? অলওয়েজ কনসিস্টেন্ট এটা। ওকে, একদম ইজি। সো আমরা নেক্সট যাই। মঙ্গোডিবি। আচ্ছা, এবার আসলাম আমরা ওই যে মঙ্গোডিবিতে। মঙ্গোডিবি সিঙ্গেল লিডার বেস সিস্টেম দ্যাট ক্যান হ্যাভ মাল্টিপল রেপ্লিকাস, এটা তো আগেই বলছি। আর এই রেপ্লিকাগুলো অ্যাসিনক্রোনাসলি নিজেদেরকে আপডেট করে নেয় ওই লিডারের অপারেশন লগ থেকে, ডাটা লগ দেখে, ঠিক আছে? MongoDB is a single leader-based system that can have multiple replicas. These replicas update themselves asynchronously from leaders of log. Each node maintains the heartbeat of every other node. হচ্ছে প্রতিটা নোড যাদের সাথে কানেক্টেড সে সবার ইয়ার হার্টবিট চেক করে দেখে যে ওই নোডটা কি অ্যাভেলেবল কিনা, বা কোনো কারণে ওই নোডটার সাথে নেটওয়ার্ক ডিরেক্ট হচ্ছে কিনা, এটা অলওয়েজ চেক করতে থাকে। কেন এটা ওর চেক করা লাগবে? কেন লাগবে? ও যদি দেখে যে প্রাইমারি নোড বসে গেছে, তাহলে তো তাকে তাড়াতাড়ি আরেকটা নতুন প্রাইমারি নোড বানানোর জন্য ওই ইলেকশনে নামতে হবে। ইয়েস, এখানে ইলেকশন হয়, এই কথাটাই লেখা আছে মঙ্গোডিবির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ইলেকশন হয়, এবং এই যে হার্টবিট চেক করে ইলেকশন করে নতুন মাস্টার বানানোর জন্য 12 সেকেন্ড টাইম লাগে। কত সেকেন্ড? 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তার মানে তো বোঝা যাচ্ছে যে হার্টবিটের মনে হয় যার হার্টবিট ভালো আসে তাকে যাচাই বাছাই করা হয়, তাই না? প্রায়োরিটি দেওয়া থাকে মেবি বিভিন্ন নোডের, যে বিভিন্ন বিষয়ে মার্কিং হয়, আই থিংক প্রায়োরিটি সেট করে দেওয়া, ওইটা আরো ডিটেইলস ঘাটতে হবে আর কি। ওই আমি তো মঙ্গোডিবি এক্সপার্ট না, আশিক বলতে পারবো, ও মনে হয় ইউজ করে এগুলা। আমি ইউজ করি, বাট আমি থিওরিটিক্যালি ডেপথে আজ পর্যন্ত যাই নাই। আচ্ছা, if the leader or primary node goes down, replicas can identify and elect a new leader based on priority. রেপ্লিকা তো আইডেন্টিফাই করতেই পারবে, কারণ ওরা অলওয়েজ হার্টবিট চেক করতেছে একে অপরের। সো নিউ লিডার তাড়াতাড়ি ম্যানেজ করতে পারবে। ওকে, আচ্ছা, এবার সিনারিও 1, ডিফল্ট বিহেভিয়ার। বাই ডিফল্ট মঙ্গোডিবি কিভাবে বিহেভ করে এটা আমরা একটু দেখি। বোথ রিড এন্ড রাইট ফ্রম প্রাইমারি লিডার। রিড এন্ড রাইট হবে প্রাইমারি বা ওই যে লিডার যে ওর সাথে ক্লায়েন্টের অলওয়েজ, ঠিক আছে? তাহলে ইফ লিডার ডিসকানেক্টস ফ্রম দ্য ক্লাস্টার, লিডার যদি ক্লাস্টার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, কিছু সেকেন্ড পরে নতুন লিডার সিলেক্ট হবে। সো কিছু সময়ের জন্য আর কি ডাটা আনঅ্যাভেলেবল থাকবে বা রিড রাইট করা যাবে না, বাট আলটিমেটলি আর কি সেটা আবার ফেরত আসবে আর কি। Default behavior both read and write from primary leader. Client read write primary. এই আনঅ্যাভেলেবল টাইমটাতে কিন্তু অ্যাপ্লিকেশন সার্ভার ডেটা রাখতে গেলে সে এক্সেপশন দিবে না? মেবি ওয়েট করবে, আই এম নট শিওর। ওটা কিভাবে মঙ্গোডিবির ক্লায়েন্ট ড্রাইভার আছে না, আপনারা ড্রাইভার ইউজ করেন না মঙ্গোডিবির, ওর ভিতরে মেবি এগুলো কনফিগ করা আছে। কত সেকেন্ড টাইম আউট টাইম মেবি দেওয়া আছে, 12 সেকেন্ডের বেশি তো লাগবে না। ও মেবি, আই এম নট শিওর এটা কিভাবে ওরা মেইনটেইন করছে। আচ্ছা, এখন ক্লায়েন্ট এবং প্রাইমারি নোডের মাঝখানে যদি নেটওয়ার্ক পার্টিশন হয়, তাহলে সমস্যা, আনঅ্যাভেলেবল হয়ে যাবে। ওই আগেও তো এটা বলছি একবার। আর নোডগুলোর মধ্যে যদি নেটওয়ার্ক ফেল হয় তাহলে সমস্যা নাই, হার্টবিট চেক করে তারা আবার প্রাইমারি নোড নতুন আরেকটা বানাইতে পারবে, সমস্যা নেই। সো মঙ্গোডিবি তো কনসিস্টেন্ট, কেন? কারণ রিড রাইট হয় অলওয়েজ মাস্টারের সাথে,
সো মঙ্গোডিবি কে আপনি বলতে পারেন যে কনসিস্টেন্স এবং পার্টিশন টলারেন্ট, কিন্তু আপনি বলতে পারবেন না যে এটার অ্যাভেলেবিলিটি গ্যারান্টি দিতে পারবেন না। কেন? ওই যে 12 সেকেন্ডের গ্যাপ, ওই টাইমে যদি কোনো রিড রাইট হয় তখন হয়তো ওই রিড রাইট হয়তো ডাটা পাবে না। Holy shit, আমাদের এক্স্যাক্টলি এই সিনারিওটা দাঁড়াইছিল। পরে প্রতিটা রিকোয়েস্ট 12 সেকেন্ড করে অপেক্ষা করতে, মানে আরো অনেক সময় ধরে অপেক্ষা করতেছিল। এখন আবার একটু মনে করাই দেই, আমাদের অ্যাভেলেবিলিটির সংজ্ঞা কি ছিল? এনি নন ফেইলিং নোড যদি আমার সিস্টেমে থাকে সে ডাটা দিতে বাধ্য। কিন্তু আমার এখানে নন ফেইলিং সিস্টেম আছে, নন ফেইলিং নোড আমার সিস্টেমে আছে, যে সেকেন্ডারি নোড দুইটা নন ফেইলিং নোড, আমার অনলি প্রাইমারি নোড ডাউন, স্টিল ডাটা দিতে পারতেছে না, কারণ আমার 12 সেকেন্ড টাইম ল্যাগ আছে। হ্যাঁ 12 সেকেন্ডের মধ্যে ডাটা দিতে পারতেছে না। দ্যাট মিন্স আমার সিস্টেমে অ্যাভেলেবিলিটি নাই, ক্যাপ অ্যাভেলেবিলিটি নাই, রাইট? ক্যাপ অ্যাভেলেবিলিটিতে এখন ক্লিয়ার হয়েছে রাফি ভাই। এখন দেখেন পার্টিশন টলারেন্সের সাথে ওর কোনো রিলেশন নেই। সো সুগি, আচ্ছা, এমনিতে আপনি রেপ্লিকেশন বলতে গেলে ওই প্রসেসটা বলতেছেন না, যে প্রাইমারি থেকে যে ডেটাগুলো সে রিড করে সেকেন্ডারিতে রাখবে, মানে এই প্রসেসের নাম হলো রেপ্লিকেশন। যে কোনো ডাটা প্রাইমারিতে আপডেট হলে সাথে সাথে অ্যাসিনক্রোনাসলি সেগুলো সব সেকেন্ডারি নোডে আপডেট হয়ে যাবে, এটাই রেপ্লিকেশন। মানে প্রাইমারি নোডে এবং সেকেন্ডারি নোডে কিন্তু অলওয়েজ সেম ডাটা থাকবে। হ্যাঁ, তো ও প্রাইমারি নোডের যে ডেটা চেঞ্জ হইতেছে তার লগ, হ্যাঁ লগ দেখে, যে অপারেশন লগ, হ্যাঁ অপারেশন লগ নামের একটা টেবিল থাকে মেবি, ওইটা দেখে ওই ইয়ার মতো মেবি ইভেন্ট, হ্যাঁ হ্যাঁ ইভেন্টের মতো মেবি। এইখান থেকেই তো এই আইডিয়া মনে হয় কাফকা ওরা নিছে, এইরকম জিনিস থেকে। কিন্তু জিনিসটা দেখেন, আইডিয়ার কথা বলতেছো? কাফকার কথা মানে কি এই যে ইভেন্ট ড্রিভেন এর কথা বলতেছো? হ্যাঁ, ওই যে প্রাইমারি নোডে একটা ডাটা রিড হইছে, তখন এই যে প্রাইমারি নোডে যে একটা ইভেন্ট হইলো না, একটা ডাটা নতুন ডাটা সরি রাইট হইছে, প্রাইমারি নোডে নতুন ডাটা রাইট হইছে বা আপডেট হইছে, এটাকে যদি আমি একটা ইভেন্ট হিসেবে কল্পনা করি, সেই ইভেন্টটা যদি আমি কোন একটা মেসেজ কিউর মধ্যে রেখে দেই, সেই মেসেজ কিউ দেখে এই সেকেন্ডারি নোডগুলো নিজেদেরকে আপডেট করে নেবে, সিঙ্কিংটা আর কি। এটা কি আমরা পাপসাপ বলতেছিলাম না? এটাকে আমরা ইভেন্ট মেসেজ কিউ বলতেছিলাম আর কি, ওই যে র্যাবিটাইম কিউ বা র্যাবিটাইম কিউ এভাবে কাজ করে না ইয়াসান? না, মানে রাফি ভাই যেটা বলতেছে সেটা পাপসাপ দিয়ে এটা এক্সপ্লেইন করা যায়। মানে এই দুইটা সেকেন্ডারি নোড হচ্ছে সাবসেট করে রাখছে প্রাইমারি নোডের সাথে, কিছু হইলেই ওটা আপডেট হবে। কিন্তু ওয়েট অন্যরকম আর কি, মানে টিপিক্যাল পাপসাপে যেরকম কি হয়, মানে একজন দায়িত্ব থাকে যে সে ডেটাটা পৌঁছাই দিবে, তো এইখানে হচ্ছে সেকেন্ডারি নোডের দায়িত্ব ডেটাটা রিড করার, প্রাইমারি নোডের দায়িত্ব না ডেটাটা ওদেরকে দেওয়ার। প্রাইমারি নোডের দায়িত্ব হচ্ছে ডেটা একটা জায়গায় রেখে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যখনই ডেটা থাকবে তখন এরা গিয়ে রিড করে নিয়ে চলে আসবে আর কি। সেকেন্ডারি নোডগুলা, মানে সেকেন্ডারি নোডগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর কি। হ্যাঁ। মুহিবসান, এনি কোশ্চেন? না ঠিক আছে, সমস্যা নাই। ওকে, নেক্সট। এবার ধরেন একটা সেকেন্ড সিনারিও, আমরা এখন মনে করেন যে ওই যে আমাদের 12 সেকেন্ডের মধ্যে যে আমাদের অ্যাভেলেবিলিটিটা দিতে পারতেছিলাম না, এই জন্য আমরা করলাম কি যে ওকে সেকেন্ডারি নোড থেকেও রিড করার এনেবল করে দাও। সো এটা পসিবল। We could simply configure read preference mode in MongoDB client to read from any secondary nodes. At least আমার ওই 12 সেকেন্ডের মধ্যে রাইট অপারেশন না হোক, রিড অপারেশন, রিড রিকোয়েস্ট আসলে যাতে অ্যাটলিস্ট আমি রিড রিকোয়েস্ট গুলোকে যাতে সার্ভ করতে পারি, এজন্য রিড প্রিফারেন্স মোডটা অন করে দিলে সে হচ্ছে যদি কোনো কারণে মাস্টার নোড যদি ডাউন থাকে তাহলে সে সেকেন্ডারি নোড গুলা থেকে রিড করতে পারবে। সো কিছুটা অ্যাভেলেবিলিটি বাড়ানো গেল, ইজ নট ইট? কিন্তু এই রিডের ক্ষেত্রে কিন্তু এটা করাই, সরি রাইটের ক্ষেত্রে কিন্তু এটা করাই যাবে না, কারণ রাইট মাস্টার ছাড়া হবে না। নাহলে তো বাকিরা আপডেট পাবে না, তখন তো সো কিছুটা এই যে দেখছেন বলছিলাম যে টিউনিং করা যায়, মানে কিছুটা আপনি চেঞ্জ করতে পারলেন কিন্তু পুরোপুরি করতে পারলেন না আর কি। আচ্ছা, আমরা প্রিফারেন্স চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এটাতে যদি ঢুকেন, এখানে মঙ্গোডিবির ইলেকশনের কথা এখানে আমি দেখছিলাম। এই যে রিড প্রিফারেন্স মোড আছে, এটা দিয়ে আপনি এগুলা সেট আপ করতে পারবেন আর কি আপনার ক্লায়েন্ট। আচ্ছা রাফি ভাই, আপনি কি তাহলে কি উইকেন্ডে
এই যে এইভাবে প্রেজেন্টেশন যে বানান আর কিছু করার সময় পান নাকি কতক্ষণ লাগে এরকম একটা প্রেজেন্টেশন রেডি করতে? কারণ আমার জিজ্ঞেস করেন, সরি সারোয়ার ভাই। আমি কোনো সময় পাই না, এগুলা করলে আমার পুরা উইকেন্ড শেষ মাটি। আরে আমার সামনে থেকে এরকম কাহিনী আসতেছে, এজন্য আমার মনে হচ্ছে লাইফ শেষ হয়ে যাচ্ছে, মানে ওই উইকেন্ডে থাকবে না। কারণ এগুলো তো অনেক রিসার্চের বিষয় এবং এত আলতু ফালতু মানে ভুজিয়ে করে তো পার পাওয়া যাবে না এখানে, যেহেতু সবাই সিনিয়র লোকজন ভাই আরো থাকবে। হ্যাঁ, কমল যোগাসী। আর ইয়াতে প্রেজেন্টেশন থাকলে ওখানে আমি আগেই বলে দিই যে ড্যাম জানি না, এটা নিয়ে আমার পেঁচাও না। আচ্ছা, আগে আপনি ভালো টেকনিক। ওর নিয়ম যেন দিয়ে আইসা এটা বলে যে সোরা অকারণ নাইতেস নে সুমি মাসে ডিরেক্ট বলে, সো এটা নিয়ে আর পেঁচাপেচি নেই। তোমার যদি বেশি ইন্টারেস্ট থাকে গুগলে সার্চ করো, নিজে খুব চিহ্ন। এটা মনে হয় একটা কমন ট্যাকটিক্স, এটা আসলে আমার অফিসেও দেখি এইভাবে ম্যানেজ করে। সো এই কথাটাই আমরা লিখছি এখানে যে উই ক্যান হ্যাভ রিড অ্যাভেলেবিলিটি বাট হোয়াট অ্যাবাউট রাইট, নেভার মেক রাইট অলওয়েজ অ্যাভেলেবল। আমরা কখনোই এই রাইট কে অলওয়েজ অ্যাভেলেবল করতে পারবো না। দেয়ার উইল বি অলওয়েজ ডাউন টাইম হোয়েন দ্য নিউ লিডার ইজ গেটিং ইলেক্টেড। এই ইলেকশনের টাইমে এটা 10-12 সেকেন্ড এই প্রবলেমটা হবে। ঠিক আছে, রিড enable read from secondary high। আচ্ছা, এটার তো ড্রব্যাক আছে নিশ্চয়ই, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা ব্যাপার কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা এখন সেকেন্ডারি নোড থেকেও রিড এনেবল করলাম, ঠিক আছে? একটা ডাটা মাস্টার বা প্রাইমারি নোডে রাইট হইছে, সেই রাইটটা সেকেন্ডারি নোডে প্রপাগেট হইতেও তো 2-3 মিলি সেকেন্ড টাইম লাগতে পারে বা 2-1 সেকেন্ডও লাগতে পারে, ইজ নট ইট? অ্যাসিনক্রোনাসলি যে ডাটা প্রপাগেট হচ্ছে সেটার জন্য তো কিছু টাইম লাগতে পারে। ইন দ্যাট সিনারিও ডাটা ইনকনসিস্টেন্সি হইতে পারে কিন্তু, রাইট? কেউ আইসা সরাসরি প্রাইমারি নোড বাদ দিয়ে সেকেন্ডারি নোডে রিড করার চেষ্টা করলো, ওই টাইমে সেকেন্ডারি নোডে এখনো ডাটা প্রপাগেট হয় নাই প্রাইমারি থেকে, তাহলে কিন্তু এই সামান্য মিলি সেকেন্ডের জন্য প্রবলেম হবে, ইজ নট ইট? সো এটা দূর করার জন্য মঙ্গোডিবি আরেকটা সিস্টেম নিয়ে আসছে, সেটা হচ্ছে রাইট অপশন। রাইট অপশনের মানে হচ্ছে যে ও বলে এটা এনেবল করে দেওয়ার মানে হচ্ছে যে প্রথমে মাস্টারে প্রাইমারি নোডে রাইট করব, তারপরে মেজরিটি অফ সেকেন্ডারি নোডে যখন রাইট শেষ হবে তারপরে আমি এটাকে সাকসেস হিসেবে রিটার্ন করব। সো ইন দ্যাট কেস রাইট অপারেশন একটু এক্সপেন্সিভ হইতে পারে, কিন্তু রিড যাতে ইনকনসিস্টেন্সি না হয় সেটা সুবারাশি নেয়। ওকে, ক্লিয়ার ভাই, আপনার জন্য বিরিয়ানি। ওকে, এবার আসি কাসান্দ্রাতে, দ্য বিগ জ্যাক মার্কেটের। আমি ইয়াতে একটা ব্লগে দেখছিলাম যে নেটফ্লিক্সে ওরা যে কাসান্দ্রা ডিবি ইউজ করে, সেই কাসান্দ্রা ডিবিতে নাকি প্রতি সেকেন্ডে, মানে আমরা কিউপিএস এর হিসাব করি না, কিউপিএস ম্যাক্সিমাম 3500-4000 কুইরি পার সেকেন্ড, নেটফ্লিক্স এর ওই কাসান্দ্রা ডিবিতে নাকি কিউপিএস লাখের উপরে। ভাই আমাদের বাস্কেট এপিআই এর ডিবি কি আমি জানি না, এখন ওইদিকে যায় নাই, বাট ওইখানের কি পেয়েছে এরকম 1 মিলিয়ন 2 মিলিয়ন। সো এখানে ক্যাসান্ড্রা ইউজ করা বা এরকম কিছু, এই ধরনের বিগ, মানে কাসান্দ্রা হলো একটু আর কি ফুটসু অ্যাপ্লিকেশনে ইউজ না করা হয় না আর কি নরমালি, মানে ফুটসু অপারেশনের জন্য কাসান্দ্রা নো দরকার নেই, কাসান্দ্রা একটা এক্সপেন্সিভ। RDBMS এর ওরাকল, RDBMS এর ওরাকল হলো, ওরাকল তো ওই যে সিঙ্গেল নোট সিস্টেমই, মাস্টার ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু কাসান্দ্রা দেখেন প্রথম লাইনটা দেখেন, এনি নোট ক্যান অ্যাকসেপ্ট রিড রাইট অপারেশন রিকোয়েস্ট। এনি নোট, সিস্টেমের যে কোনো নোটই রিড রাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। তাহলে তো এটা ডিস্ট্রিবিউটেডই মনে হচ্ছে। এটা একদম পিওর ডিস্ট্রিবিউটেড, মানে জাভাকে যেমন বলে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড, পিওর ডিস্ট্রিবিউটেড। ভাই তো ধরেন আমাদের এই আমরা এখানে ডিসকাশনের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের রেপ্লিকেশন ফ্যাক্টর 3, রেপ্লিকেশন ফ্যাক্টর 3 এর মানে হচ্ছে আমাদের 3টা নোড আছে, সো 3টা নোডে ডাটা রেপ্লিকেট হবে। ওকে, আমরা সামনে যাই।
ডিফল্ট কেসে নো কনসিস্টেন্সি লেভেল ডিফাইন, ডিফল্ট কেসে কাসান্দ্রা কিভাবে কাজ করে? মনে করেন আমরা একটা রাইট অপারেশন করলাম নোড 1 এ, তারপরে নোড 1 এখন কি করবে, সে তার এখানে যে নতুন একটা রাইট রিকোয়েস্ট আসছে সেই নোটিফিকেশন বাকি দুইটা নোটকে দিবে, তারাও নিজেদেরকে আপডেট করবে। ইভেন্চুয়ালি কনসিস্টেন্ট মানে কাসান্দ্রাকে বলা হয় ইভেন্চুয়ালি কনসিস্টেন্ট। এর মানে হচ্ছে 1 নম্বর নোডে একটা রাইট হইলো, সেটা সাথে সাথে 2 এবং 3 এ প্রপাগেট হবে না। ইন দ্যাট মোমেন্ট 2 এবং 3 থেকে কেউ রিড করলে হয়তো কনসিস্টেন্ট ডাটা পাবে না, কিন্তু ইভেন্চুয়ালি কিছু সময় পরে কনসিস্টেন্ট ডাটা পাবে। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। সো বাই ডিফল্ট আমাকে কাসান্দ্রা কি দিচ্ছে, অ্যাভেলেবিলিটি দিচ্ছে। এনি নোড অলওয়েজ ফাংশনিং স্টেটে থাকবে, এনি নোড উইল টেক রিড রাইট অপারেশন এনি টাইম। সো এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি প্রোভাইড করতেছে। আর পার্টিশন টলারেন্ট তো অবশ্যই, সে যেহেতু ডিস্ট্রিবিউটেড সিস্টেম তার তো পার্টিশন টলারেন্ট হইতেই হবে। ওকে ওকে, মানে মোট কথা তুমি যখনই কিছু সুবিধা দিবা সেটার কিছু ড্রব্যাক আছে, এটা হলো অবশ্যই অবশ্যই। তাহলে ক্যাসান্ড্রাতে তাহলে কি ইনকনসিস্টেন্ট ডেটা পাওয়ার চান্স বেশি? ক্যাসান্ড্রা ডিবি হচ্ছে এমন সিনারিওতে ইউজ করা হয় যেখানে ইনকনসিস্টেন্ট ডাটা থাকলেও সমস্যা নাই। ফর এক্সাম্পল ফেসবুকের একটা পোস্টে লাইক কয়টা হইলো, এটা ইনকনসিস্টেন্ট হইলো সমস্যা নাই। আমার অ্যাকাউন্ট থেকে দেখলাম 500 লাইক হলো, আপনার অ্যাকাউন্ট থেকে সেম টাইমে দেখতেছেন 501টা লাইক হলো, ডাজ নট ম্যাটার, আমি একবার রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে ডেটা ডাইনামিক না, মানে থাকে না অনেক ডেটা যেগুলো হচ্ছে অনেক কিছু। ফর এক্সাম্পল এই যে সেদিন আমরা কথা বলতেছিলাম নেটফ্লিক্স এর সিস্টেমের ডাটা নিয়ে, যে ইউজার কি করতেছে লগ ইন করার পরে সবকিছু একটা ডাটাবেজে রেকর্ড করতেছে, ও কি করতেছে প্রতি সেকেন্ডে, কিসে ক্লিক করতেছে, কি ব্রাউজ করতেছে, সেই হিস্ট্রি গুলো আমি যে ডাটাবেজে রাখছি সেটা তো অবশ্যই কাসান্দ্রা হইলেই বেটার, কারণ সেখানে আমার তো ও কি হিস্ট্রি রাখতেছে এটা তো আমার সাথে সাথে রিড করার চান্স কম, দরকার নেই অ্যাকচুয়ালি। আমার কেস আছে, আমার কারেন্ট মাইক্রো সার্ভিসে দেখা যাচ্ছে যে আমি ডেটা রাখতেছি শুধু রেকর্ডের জন্য, কোয়েরির কোনো পসিবিলিটি নাই। এটা একটা কথা, তার মানে অনেক বিগ অ্যামাউন্টের ডাটা কাসান্দ্রাতে ঢুকবে, যেহেতু তার হিস্টরি রাখতেছে ইউজারের ঢুকে কি কি করতেছে সব রাখতেছে। আর অনেক বিগ ডাটা যখন রাখবে, বিগ ডাটার কুইরি অনেক ফাস্ট হওয়া রাখবে। কাসান্দ্রার কুইরি অনেক ফাস্ট, কারণ হচ্ছে এটা কলাম বেস ডাটাবেস, এনি কলাম বেস ডাটাবেস হচ্ছে ফাস্টার কুইরি দেয়। আর 3 নাম্বার হচ্ছে যে নেটফ্লিক্স হচ্ছে আরো একটা কাহিনী করছে ওদের ডাটাবেসে, সেটা হচ্ছে যে এই কাসান্দ্রা ডাটাবেসে আরো একটা কাহিনী করছে, সেটা হচ্ছে যে ও হচ্ছে রিসেন্ট ডাটাগুলা একটা টেবিলে রাখে, আর ডাটা যখন পুরান হয়ে যায় সেটারে জিপ করে আরেকটা টেবিলে রাখে, মানে সেম কাসান্দ্রার মধ্যে। আর এই ডাটাগুলা কোথায় ইউজ করে ওরা, এই ডাটাগুলা হচ্ছে মেশিন লার্নিং বা সামথিং দিয়ে ওই ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য পরবর্তীতে ওরা এগুলা ইউজারের নিউজ ফিড সাজায় এই ডাটাগুলা অ্যানালাইসিস করে। হোয়াট, তোমার ডেটা ওরা ইউজ করবে? মামা আমার ডেটা বলতে কি আর কি, নেটফ্লিক্স এর তা আমার ডেটার উপরে নেটফ্লিক্স এর হাত আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, মানে যে আমি যখন নেটফ্লিক্স এ লগ ইন করি, ও আমাকে যে বিভিন্ন জিনিস সাজেস্ট করে, ও কিভাবে করে, ও আমার ওই পুরান 1 বছরের ডাটা অ্যানালাইসিস করেই তো সাজেস্ট করতেছে। আচ্ছা আচ্ছা, না আমি একটু ভুল বলছি। তার মানে যেটা করতেছে সেটা হচ্ছে নেটফ্লিক্স করতেছে, কাসান্দ্রা না। নেটফ্লিক্স নেটফ্লিক্স এই কাসান্দ্রা ডিবিটা ইউজ করছে ওই সিনারিওতে। ঠিক আছে, সো কুইরি ফাস্ট কাসান্দ্রা, তারপর হচ্ছে হাইলি অ্যাভেলেবল, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড পার্টিশন টলারেন্ট, কিন্তু 100% কনসিস্টেন্ট নাই, 100% কনসিস্টেন্সি নাই, বাট ইভেন্চুয়ালি কনসিস্টেন্ট। ওকে নেক্সট যাই। বাট এই যে এখন আবার আসছে বাট, কাসান্দ্রাতে আমরা এই যে কনসিস্টেন্সি লেভেল এটা আবার আমরা মেইনটেইন করতে পারি। ওই কাসান্দ্রার যে ড্রাইভার, সেই ড্রাইভারে যখন আমরা ইনস্টল দেই আমাদের সিস্টেমে, ইনস্টল দেওয়ার পরে মানে ইনস্টল দেই বলতে কি, আমরা তো যে ওই প্যাকেজটা যখন ইউজ করি ড্রাইভার প্যাকেজ, সেখানে আমরা প্রোগ্রামেটিক্যালি এই কনসিস্টেন্সি লেভেলটা সেট আপ করে দেই। এটা কনসিস্টেন্সি লেভেলটা কিভাবে ইমপ্যাক্ট করে,
ফর এক্সাম্পল এখানে আমার 3টা নোড আছে, আমি মনে করেন যে রাইট কনসিস্টেন্সি যদি 2 সেট করে দেওয়া হয়, এর মানে হচ্ছে 2টা নোডে রাইট যদি সাকসেসফুল হয় তাহলে ও হচ্ছে সাকসেস রিটার্ন করবে। ওকে, ক্লিয়ার এটা? আর এরকম বিভিন্ন ধরনের কনসিস্টেন্সি লেভেল আছে, যেমন ধরেন এনি মানে হচ্ছে যে কোনো একটাতে সাকসেস হইলে রাইট সাকসেস হইলে সাকসেস রিটার্ন করবে। 1 মানে যে কোনো একটাতে রাইট সাকসেস হইলে সাকসেস রিটার্ন করবে। কোরাম মানে হচ্ছে মেজরিটি নোডের মধ্যে রাইট সাকসেসফুল হলে সাকসেস রিটার্ন করবে। অল মানে হচ্ছে সবগুলা নোডে রাইট সাকসেসফুল হলে সাকসেস রিটার্ন করবে। আবার এ নাম্বার যে কোনো একটা নাম্বারও আপনি সেট করে দিতে পারেন, লাইক 2 3 এরকম। সো এগুলো হচ্ছে ডিফাইন করে দেওয়া যায় যে এই কনসিস্টেন্সি লেভেলটা কত আমার এই সিস্টেমের জন্য। ঠিক আছে, এটা কেন করা হচ্ছে? ওই যে কনসিস্টেন্সিটা বাড়ানোর জন্য। কিরকম, ধরেন আমি যদি ইয়া করি যে কনসিস্টেন্সি লেভেল রাইটের জন্য দিলাম কোরাম মানে হচ্ছে মেজরিটি, দ্যাট মিন্স 2টা নোডের মধ্যে যদি রাইট সাকসেসফুল হয় তাহলে সাকসেস রিটার্ন করবে। এখন আমি রিড কনসিস্টেন্সিও দিলাম কোরাম, দ্যাট মিন্স রিড কনসিস্টেন্সি কোরাম দেওয়ার মানে হচ্ছে ও হচ্ছে মেজরিটি নোড থেকে প্রথমে ডাটা রিড করবে। মনে করেন 1 নাম্বার আর 3 নাম্বার থেকে ডাটা রিড করলো, রিড করার পরে এই সেম ডাটা ও হচ্ছে দেখতো যে 1 নাম্বার 3 নাম্বার থেকে ডাটা রিড করার পরে সেম ডাটা রিড হয়েছে, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণে 2 নাম্বার নোড থেকে রিড করলো এবং ওই মোমেন্টে 2 নাম্বার নোডে এখনো ডাটা আপডেট মানে রেপ্লিকেশন আপডেট হয় নাই ফুললি, তাহলে 1 এবং 2 থেকে ডাটা রিড করলে 1 নাম্বার এবং 2 নাম্বারের ডাটা কিন্তু মিলবে না, রাইট? এই 2টা ডাটার মধ্যে কোনটা লেটেস্ট সেটাও চেক করবে। যেটা লেটেস্ট সেটাই তো অফকোর্স লেটেস্ট রাইট হয়েছে, রাইট? সো তখন ওই লেটেস্টটা রিটার্ন করবে। সো এইভাবে ওর কনসিস্টেন্সিটাকে টিউন করা হয়। আশিক খান, ক্লিয়ার? হাই, সো এই যে ইভেন্চুয়াল কনসিস্টেন্সি লেভেল থেকে আরো কনসিস্টেন্ট করার প্রয়োজন হলে আপনাকে এই যে কোরামটা ইউজ করতে হবে, এই কনসিস্টেন্সি লেভেল। or a number. এই বিভিন্ন কনসিস্টেন্সি লেভেলের কোনটা কি মিনিং সেটা ডিটেইলস হচ্ছে এখানে আছে। এটা আমার কয়েকদিন আগে দেখা লাগছিল, আমাদের ডিবিতে একটা প্রবলেম হয়েছিল, পরে আমি এটা দেখছিলাম। আপনার ক্যাসেন্ড্রা ইউজ করেন? হ্যাঁ, আমাদের একটা সিস্টেমে ক্যাসান্দ্রা ডিবি ইউজ করে, ওখানে এরকম ডাটা ইনকনসিস্টেন্সি প্রবলেম আসছিল। Read, write, request with consent. আচ্ছা, কোরাম কনসিস্টেন্সি লেভেল সেট করে আমরা মোটামুটি 100% অ্যারাউন্ড 100% কনসিস্টেন্সি অ্যাচিভ করতে পারি। এর ইয়ার কি নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইড হচ্ছে রিড অপারেশন মে টেক টাইম, মানে রিড অপারেশন হয়তো একটু স্লো হইতে পারে, সরি রিড না, রাইট অপারেশন হয়তো একটু স্লো হইতে পারে। কারণ এই যে ধরেন কোরাম দিলেন, তার মানে অবশ্যই ওকে এখানে মেজরিটি অফ নোডের মধ্যে রাইট সাকসেসফুল হইলে এটা চেক করে ওকে রিটার্ন করতে হবে, রাইট? আচ্ছা, আরেকটা সমস্যা হইতে পারে, ফর এক্সাম্পল, আচ্ছা এখানে তো যে রাইট কনসিস্টেন্সির কথা বলা হয়েছে। ফর এক্সাম্পল ধরেন আপনি 3টা নোড আছে, আপনি করলেন কি, আপনি একটু বেশি চালাক, আপনি বলেন যে ঠিক আছে আমি 100% কনসিস্টেন্সি চাই, সো কনসিস্টেন্সি লেভেল 3 সেট করে দিলেন। ঠিক আছে, আপনি কি গেস করতে পারতেছেন এখন কি প্রবলেম অ্যারাইজ হবে? কনসিস্টেন্সি লেভেল 3 সেট করা হলো। আচ্ছা, মানে নোটটা ইট মিন্স আমার এখন যেটা হবে যে সিরিয়াস লেভেলের মানে টাইম লাগবে আর কি। আচ্ছা, গেল টাইমের ব্যাপার, ওইটা না, ওইটাও আমি 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 বললাম যে আমি মনে করেন যে ক্লায়েন্ট, আমি বললাম যে ঠিক আছে টাইম লাগুক কিন্তু আমি কনসিস্টেন্ট ডাটা চাই 100%। তো আপনিও আইসা মনে করেন যে সেট করে দিলেন পুরা 3। আচ্ছা ভাই, আমি বলতেছি 3 সেট করতেছি, বাট আমার নোট 3টা, এটা না কথা? হ্যাঁ, নোট 3টা 3 সেট করে দিছি কনসিস্টেন্সি লেভেল। দ্যাট মিন্স চালাকি করে 100% করার জন্য। এটা আছে কিনা চেক করে এটা ডেটা রিটার্ন করব। কিন্তু এই এখন একটা কথা চিন্তা করেন, কোন কারণে একটা নোডও তো
ফেল করতে পারে, ক্র্যাশ করতে পারে, পারে না? হুম। কিন্তু তখন তো আপনার কনসিস্টেন্সি লেভেল 3 সেট করা, আপনার কোনো রাইটও পারফর্ম হবে না, কোনো রিডও পারফর্ম করতে পারবেন না, কারণ আপনি তো একটা নোট তো ক্র্যাশ করে বসে আছে, কোনো কারণে তো এটা হইতেই পারে। আচ্ছা আমার একটু জাস্ট আমার একটা আলাদা কোয়েশ্চেন আছে। ইন হ্যাঁ। কেস আমার 10টা নোট আছে, আমি কি এখানে 10 সেট করতে পারবো? অবশ্যই আচ্ছা 100টা নোট থাকলে 100 সেট করতে পারবেন। মানে ম্যাক্সিমাম নাম্বার অফ নোট থাকলে সেটাই আমার n নাকি? হ্যাঁ, সেটাই সেট করতে পারবেন। ওকে কিন্তু 100টা নোট আছে, আপনি সেট করলেন কনসিস্টেন্সি লেভেল 100, ডাটা রাইট করলেন, রাইট করতে যায় দেখা গেল 100টা নোটের মধ্যে একটা নোট কোনো কারণে ক্র্যাশ করে বসে আছে, একটা রাইট হবে। রাইট ফেল, পুরা রাইট ফেল। তার মানে আপনি আপনার সিস্টেমের অ্যাভেলেবিলিটি কিন্তু হারাই ফেলছেন অলরেডি। সিস্টেমের অ্যাভেলেবিলিটি কি বলতেছিল, একটা নোটও যদি নন ফেলিং হয় তাও সিস্টেমের ওকে রিটার্ন করার কথা ছিল, কিন্তু আপনার 99টা নোট অ্যাভেলেবল ওকে, স্টিল আপনার এরর রিটার্ন করবে ওই একটা নোট ডাউনের এই কারণে। ইজ নট ইট? Right. সো যখনই আপনি কনসিস্টেন্সি বাড়াইতে যাবেন তখনই আপনার দেখবেন যে অ্যাভেলেবিলিটিতে একটা ইফেক্ট পড়া শুরু হচ্ছে। সো এই জন্য বেস্ট সলিউশন হচ্ছে মানে কাসান্দ্রার ডকুমেন্ট পয়দা ওরা সাজেস্ট করে হচ্ছে কোরামটা ইউজ করার জন্য, মানে মেজরিটি, মানে 100টা নোট থাকলে 51টা নোটের মধ্যে যদি ইয়া হয় রাইট করে তাহলে ওকে, রিড করার সময় 51টা নোট থেকে রিড করব এবং তখন যেটা লেটেস্ট ডাটা সেটা রিটার্ন করব। ওকে এনি কোশ্চেন আশিক খান, মুহিব খান? হ্যাঁ ঠিক আছে। মানে হচ্ছে যে আমার নোড ধরেন 5টা থাকলো, হ্যাঁ 5টা, আমি 3 চুজ করলাম। হ্যাঁ 3 চুজ করলে যদি একটা ফেল করে তাহলে কোনো সমস্যা নাই, বাট দুইটা যদি ফেল করে তখনই হচ্ছে রিড দুইটাই। না, 5টা নোটের মধ্যে যদি দুইটা আপনার কনসিস্টেন্সি লেভেল 3 আছে, দুইটা ফেল করা পর্যন্ত ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বারটা ফেল করতে গেলে হচ্ছে তখন ওটা ফেল করতে গেলে আপনি আপনার অ্যাভেলেবিলিটি হারাইবেন, মানে অ্যাভেলেবিলিটি যে ফিচারটা এটা হারাইলেন, ক্যাপ অ্যাভেলেবিলিটি, রাইট? সো দেখতেছেন যে আমরা যখনই কনসিস্টেন্সি টিউন করতে যাচ্ছি আমাদের অ্যাভেলেবিলিটি লুজ হচ্ছে। হ্যাঁ 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 100% করা যাবে না তাহলে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। সো ওই এই হচ্ছে কাহিনী আর কি। আমাদের হচ্ছে সিস্টেমে 5টা নোট, আমাদের কনসিস্টেন্সি লেভেল 3। আচ্ছা হ্যাঁ এটা একটা মনে হয় ভালো অপশন, কারণ দুইটা ফেল হইতে পারে কিন্তু 3টা হওয়া আসলে খুবই হওয়া, কিন্তু সামহাও আমরা তারপরেও একদিন ইনকনসিস্টেন্ট ডাটা পাইছি। আই ডোন্ট নো এটা আর কখনো লাস্ট 2-3 বছর একদিন হয়েছে এই কাহিনী। আচ্ছা এটা কি কাস্টমারের কমপ্লেইন পাওয়ার পর জানছেন যে আমাকে এটা একটু ছোট একটা এক্সাম্পল দাও তো, কোন ক্ষেত্রে কোন সিনারিওতে নোট ফিল করে আসলে? যে কোনো কারণে ফেল করতে পারে, নোট ক্র্যাশ করে। ফর এক্সাম্পল ধরেন কাসান্দ্রা তো একটা সিনারি আমি বলতে পারি, কাসান্দ্রা তো জাভা দিয়ে ডেভেলপ করা, রাইট? 2 মাস রিকোয়েস্ট আসলে ও মনে করেন র্যাম এক্সিড করলো সিস্টেম আপনার EC2 তে, এটা ফেল করবে, ইয়া বসে যাবে, ক্র্যাশ করবে। যদি না অটো স্কেলিং অন করা থাকে, অটো স্কেলিং অন করা থাকে ক্র্যাশ করবে সোজা হিসাব। ওকে আরো বিভিন্ন সিনারিও তো হইতে পারে, কোনো কারণে AWS এর ওই EC2 টাই বসে গেল ওই টাইমিং এ কোনো কারণে। একটা নোট মানে কি একটা EC2? একটা নোট নরমালি একটা EC2 তে থাকে একটা নোট, ডিস্ট্রিবিউটেড সিস্টেম না? ডিস্ট্রিবিউটেড মানে কি 3টা ডিফারেন্ট পিসি তে 3টা। ডিস্ট্রিবিউটেড এই সিস্টেমটা মতো এটা ডেভঅপস সেটআপ করে, রাইট? আমাদের তো এরকম ডেভঅপস বলতে পার্টিকুলারলি টিম নাই, তারপরেও যে লোকটা করে ও আর কি এগুলো বেশি জানে আর কি। দ্যাট মিন্স ও একটা ক্লাস্টার নেয়, নিয়ে ওটার মধ্যে কতগুলো EC2 আমি ওইদিন এটা ডিবাগ করার সুযোগে আমাকে প্রোডাকশনের EC2 এর অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দিছিল, পরে আমি ঢুকে দেখছি ও কিভাবে ইয়া করছে। আমি ওই 3টা EC2 নিছে, 3টা না সরি 5টা EC2 নিছে, নিয়ে ওগুলাতে ডেপ্লয় করছে এবং সেটা ভিতরে ঢুকে আমি ওই যে কাসান্দ্রা তো জাভাতে চলে, সো ওই জাভার যে প্রজেক্টটা রান করার সময় জাভার বিভিন্ন জিনিসপত্র লাইক ম্যাক্স হিপ সাইজ কত হবে বা ম্যাক্স
ব্লা 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 যত ফিচার আছে ওগুলা চেক করার আমার একটা দায়িত্ব দিছিল। তো আমি ওটাতে ডুইকে দেখছিলাম সবগুলাতে, লাইক ওর গার্বেজ কালেকশন কিভাবে হচ্ছে, তারপরে মানে কাসান্দ্রা ইটসেলফ কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা জানা বোঝার জন্য আর কি। ওকে, আবার ইয়ার এডব্লিউএস এর কাসান্দ্রার জন্য মেবি একটা থার্ড পার্টি ইয়াও দিছে ওরা, মেবি আরডিএস এর মতো সামথিং, আমি ভুলে গেছি এটার নাম কি, সিকিউএল না আমি কি জানি এটার নাম ভুলে গেছি, বাট ওইটা ইউজ করতেছে না আর কি, আমরা মনে হয় আরো এক্সপেন্সিভ সলিউশন। আর নট অনলি কাসান্দ্রা, এডব্লিউএস এর ডাইনামোডিবি ও সেম ভাবে কাজ করে। AWS এর DynamoDB কি RDBMS নাকি DocumentDB? এডব্লিউএস এর ডাইনামোডিবি হচ্ছে ডকুমেন্ট ডিবি এবং এই কাসান্দ্রার মতো কাজ করে আর কি। ওরা হচ্ছে ওদের RDBMS। হ্যাঁ, সো এডব্লিউএস এর ডাইনামোডিবি ইউজ করার সময় এগুলো মাথায় রাখেন। ওদের মতো প্রিন্সিপাল গুলো কি এই কাসান্দ্রার মতোই? ইয়েস, ওকে, কাইন্ডা কাসান্দ্রার মতো, সব মনে হয় কাসান্দ্রার মতো না, কলাম বেস্ট কিনা এটা আমি শিওর না, বাট এই সো এটা হচ্ছে এই যে তখন যা পেঁচাল পারছি ওটা সারমর্ম। ওকে। Summary: the table is up to 4 MongoDB with 5 node Cassandra. RDBMS consistency, yes, I will use a partition. I don't know. Okay. Quorum, all. Yes. Zupa. শেষ। সুপার আছে Zupa.